আসসালামু আলাইকুম সবাইকে। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের জন্য শুভকামনা। আজকে আমরা যে ক্লাসটা করাবো, কাপিতল অতো সেনিয়ালি দি ইন্দিকাসিওনে, দিক নির্দেশনা সংকেত পরিচিতি। রাস্তায় যখন আমরা গাড়ি চালাতে যাব তখন তিন ধরনের সংকেত আমরা পাবো। একটা হলো উরবানা, একটা এক্সট্রা উরবানা, আর আউতিস্ত্রাদা সংকেত। ঠিক আছে, এই তিনটা সংকেতের ভিতরে আর অনেকগুলো সংকেত আছে যেগুলোর সাথে আজকে পরিচয় করাই দিব আপনাদের। এটাকে বলা হয় সেনিয়ালি দি ইন্দিকাসিওনে। তো আজকের এই চ্যাপ্টারটা আপনাদের গ্রুপ টি এর জন্য, যারা টি গ্রুপ ফলো করতেছেন। দেখতে দেখতে আপনাদের 8টা অধ্যায় কমপ্লিট হইতেছে। তো আজকের আলোচনাটা অনেক ইম্পর্টেন্ট। যারা প্রাথমিক পড়াশোনা করে নিতে চান তাদের জন্য জিসান বাংলা স্কুলের নতুন বেচের ঘোষণা হয়েছে। আপনারা আগামী 20 তারিখ থেকে নতুন বেচ ফলো করতে পারবেন, নতুন বেচে ভর্তি হয়ে শুরু থেকে ক্লাস শুরু করতে পারবেন ইনশাল্লাহ। সো সবার জন্য শুভকামনা। যারা জিসান বাংলা স্কুল ক্লাস করে বাতেনটা পাইতে চান তাদের জন্য আমরা সবসময় আছি, এবং আমরা নতুন ব্যাচের ভর্তি নিতেছি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা ভর্তি নেই। আপনারা সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আজকের যে আলোচনা সিনিয়র ইন্ডিকেশনে, বিভিন্ন রকমের কার্তেল্য নিয়ে আজকে আলোচনা করব। এর আগে যে কার্তেল্য গুলো দেখছেন সেগুলো ছিল নির্দিষ্ট কোনো কার্তেল্য, নির্দিষ্ট ক্যাটাগরি, যেমন পেরিকোলো, দিভিয়েতো, অবলিগো, প্রেসিডেন্সা, সিমাফ্রো, হরিজন্টালে। কিন্তু আজকে এমন একটা চ্যাপ্টার পড়বেন, ব্রাইটিস। বিভিন্ন কার্যালয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের। তো জিসান বাংলা স্কুলের সফলতার 4 বছর উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন, যারা আমাদের পাশে আছেন, যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন। ইউটিউবে অলরেডি 10,000 মেম্বার আমাদের আছেন, ফেসবুকে প্রায় 44,000 মেম্বার। সব মিলিয়ে আমাদের প্রায় কয়েক লক্ষ মেম্বার আছেন। তাদের সবার জন্য শুভকামনা, এবং যারা প্রাইভেট স্টুডেন্ট তাদের জন্য শুভকামনা। পাতেন্তে বি যারা নিতে চান তাদেরকে পড়াশোনা করে নিতে হবে, এবং পড়াশোনা করার অনেক বড় একটা ওয়ে অনলাইন, অনলাইন প্ল্যাটফর্ম। সারা পৃথিবীতে মানুষ অনলাইনে পড়াশোনা করে এখন সামনে আগাইতেছে। আপনিও পারবেন। আপনার যেমন যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি যদি শুরু করেন ইনশাল্লাহ পারবেন। আমরা আপনাদেরকে জুম ক্লাসের মাধ্যমে সেই সুযোগটা করে দিব, যাতে আপনারাও ঘরে বসে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। তো আপনারা আজকে শুনলেন আমাদের মুজাফর ভাইয়ের সফলতার গল্প। এরকম অনেক গল্প আমরা আপনাদেরকে দেখাইছি, বাস্তবে দেখাইছি যে সম্ভব, পড়াশোনা করে সম্ভব। আপনার ভিতরে কি আছে আপনি নিজেও জানেন না, আপনার ভিতরে কি আছে সেটা বের করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে সম্পূর্ণ জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠায়। কেউ এটা ব্যবহার করতে পারে, কেউ এটা নষ্ট করে। তো আমরা এটা ব্যবহার করব, আমরা এটা অর্জন করব মুজাফর ভাইয়ের মতো, যে শত ব্যস্ততার মধ্যেও পাতেন্তে আমাদেরকে নিতে হবে। আপনারা তার কথাগুলো শুনছেন, দেখছেন, সে কিভাবে চিন্তা ভাবনা করছে, আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আপনারাও পারবেন এরকম অনেক ভাই বোনের মতো পাতেন্তা নিতে। সো এগুলো আপনাদের জানা আছে সবার। আর আগামী 20 তারিখ আমাদের শুভ উদ্বোধন হচ্ছে গ্রুপ আয়ের। যারা গ্রুপে রেজিস্ট্রেশন করছেন, অপেক্ষার পালা মাত্র 2 দিন বাকি আছে। আর 2 দিন পরে আপনারা ক্লাস শুরু করবেন আপনাদের লিসন। সো সবার জন্য শুভকামনা, এবং অল্প সময় পাতেন্তা নেওয়ার টার্গেট আপনারা নিবেন, এবং সিরিয়াসলি পড়াশোনা করবেন। আর যারা নতুন ভর্তি হইতে চান তাদের জন্য কোর্স ফি হচ্ছে 120 ইউরো। জিসান বাংলা স্কুলে নো ডিসকাউন্ট, নো অফার কখনই ছিল না, কখনো থাকবেও না। আপনারা যারা পড়তে চান তাদের জন্য, সবার জন্য 12 মাসের ক্লাস ফি মাত্র 120 ইউরো। আপনারা এই সুযোগগুলো নিতে পারবেন। সো আমি আজকের মূল আলোচনায় চলে আসছি, আমাদের যে অধ্যায়। এবং আপনাদেরকে ধন্যবাদ যারা পেজ থেকে দেখতেছেন এবং কমেন্টস করতেছেন, এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপ থেকে দেখেন পারেন তো বা সহজ উপায়, এবং আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান থেকে দেখেন, তাদের জন্য ধন্যবাদ। সো মূল আলোচনা হলো আজকের এই চ্যাপ্টারটা। এখানে অনেকগুলো সিনিয়ালে আছে, অনেকগুলো কার্তেল্য। আমাদেরকে এই কার্তেল্য গুলোর একটা ধরন বের করতে হবে। এইখানে যে কার্তেল্য গুলো আছে এগুলো তিন ধরনের হইতে পারে: উরবানা, এক্সট্রা উরবানা, আউতিসরাদা। আমরা এগুলো কিভাবে আইডেন্টি করব, এগুলোর নাম কিভাবে মনে রাখবো, আজকে ক্লাসে দেখাবো। এখানে আপনারা দেখেন, এখানে যে কার্তেল্যটা আছে, সাইনবোর্ডটা আছে, এই সাইনবোর্ডটা তিনটা সংকেত ইঙ্গিত করে। একটা হলো আউতিস্ত্রাদে, হাইওয়ে রোড। আরেকটা হলো সেন্ট্রো, শহরের ভিতর, শহরের ভিতরে আপনি গাড়ি চালাবেন। আরেকটা হলো স্তাসিওনে সেন্ট্রালে, অর্থাৎ ট্রেন স্টেশন যেখানে আপনি পাবেন। তো এই নিচের দুইটা কার্তেল্য দেখেন সাদা রঙের, আর উপরের কার্তেল্যটা হলো সবুজ রঙের। উপরেরটা হলো হাইওয়ে, আর এই দুইটা হলো শহরের ভিতরে পাবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আজকে পরিচয় করাই দিব কত রকমের কার্তেল্য হইতে পারে, রাস্তার ধরন চেনার জন্য, এবং এগুলো কোথায় পাওয়া যায়। Promoto verde nelle autostrade, nelle strade che B conducono। এখানে বলতেছে যে আউটোস্ট্রাদার যে কার্তেল্য বা কার্তেল্য গুলো আপনি পাবেন, সাইনবোর্ড গুলো, সেগুলো কালার হবে সবুজ বা ভের্দে। আবার ব্লু নেলে স্ট্রাদে এক্সট্রা উরবানে, এক্সট্রা উরবানে প্রিন্সিপালে অথবা এক্সট্রা উরবানে, এই দুইটা রাস্তার কার্তেল্য গুলো, সাইনবোর্ড গুলো হবে সব সময় ব্লু। তারপর আছে বিয়াঙ্কো নেলে স্ট্রাদে উরবানে, মানে শহরের ভিতরের কার্তেল্য গুলো হবে সাদা, বিয়াঙ্কো। জানলো নেই সিনিয়রলি
টেম্পোরানি পের কান্তিয়েরি স্রাদালি, যখন কোনো রাস্তায় কাজ করে তখন সেই রাস্তার কার্তেলো গুলো হবে হলুদ। মাররোনে ব্রাউন কালার per la località interesse turistico, অর্থাৎ টুরিস্ট পয়েন্টের কালার হবে ব্রাউন কালার বা মারোনে কালার। তারপর আছে নেরো per stabilimenti industriali, অর্থাৎ বাণিজ্যিক এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ওইখানের কালার গুলো হবে নেরো কালার, কালো কালারের চিহ্ন দেখবেন আপনারা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, দেখবেন ওখানে সাইনবোর্ড গুলো কালো ভিতরে। তারপর আছে আরানসো বা অরেঞ্জ কালার, এটা আপনি পাবেন বাসের ফেরমাতা, স্কুল বুসের ফেরমাতা বা বাসের ফেরমাতা। তারপর আছে অথবা ট্যাক্সি। আর রোসো আপনারা পাবেন কোথায়? পের ইল সিনিয়ালে কে ইন্ডিকা উন ডিসপোজিটিভো দি চিয়ামাতা সোকোরসো, অর্থাৎ হাইওয়ে রাস্তার মধ্যে যখন আপনার গাড়ি নষ্ট হবে, অ্যাক্সিডেন্ট করবে, তখন আপনি সাহায্যের জন্য যাদেরকে ফোন দিবেন সেখানে একটা কার্তলো থাকবে লাল, ওখানে একটা ফোন নাম্বার থাকবে, একটা ফোন থাকবে ফোন করার জন্য। তো এই ধরনের কার্তলো গুলোর সাথে আমরা আপনাদেরকে আজকে পরিচয় করাই দিব। ভালো করে খেয়াল করেন, এখানে ছয়টা কার্তেল্য আছে, ছয়টা আমরা ছয় জায়গায় পাবো। এক, ভেরদে আউতিস্রাদায়। দুই, ব্লু, যেটা ব্লু কালার সেটা আমরা পাবো ইসরাদা এক্স উরবানা। আর যেটা সাদা সেটা পাবো উরবানা, শহরের ভিতরে, সিটির ভিতরে। আর যেটা হলুদ এটা আমরা পাবো কান্তিরে লাবোরো, যে রাস্তায় কাজ চলে। আবার আছে মাররোনে ব্রাউন কালার, এটা আপনি পাবেন টুরিস্ট পয়েন্ট, যেমন ধরেন বিভিন্ন টুরিস্ট পয়েন্ট যেখানে টুরিস্ট যাতায়াত করে ওইসব জায়গায়। আর জোনা ইন্ডাস্ট্রিয়াল মানে বাণিজ্যিক এলাকা, ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি যেখানে থাকে। তো আমরা এই জিনিসগুলোকে ভাগ করে নিব এবং বোঝার চেষ্টা করব যে কোন কার্যালয়টা কোথায় আমরা পাইতে পারি। প্রথমত আমরা যেই কার্যালয় নিয়ে আলোচনা করব, এমন একটা রাস্তা যে রাস্তাটা কাজ করতেছে, সেই রাস্তাটা শুধু সামনের দিকে যাওয়া যায় আর কোনো দিকে যাওয়া যায় না, এইটাকে বলা হয় সেন্স উনিকো ফ্রন্টালে। দেখেন এই চিহ্নটার সাথে সেনিয়ালি দি অব্লিগো চিহ্নের সাথে মিল আছে। মিল আছে ভাইয়া, হ্যাঁ। মিল আছে, বাট ওটা হচ্ছে না গোল ভাইয়া, আর মিল এটা নাই হচ্ছে তো। এটা সার্কুলার। গোল, এটা চতুর্ভুজ। গোল আছে, চার কোনা গেছে, এটাই সমস্যা। এবং পার্থক্য আছে, মিলও আছে, পার্থক্য আছে নাকি? জি ভাই। হুম। ব্লু হওয়া সত্ত্বেও এটা গোল না। গোল চিহ্নটা আমরা জানি সিগন্যালি দি অব্লিগো, ওইটা বলে যেদিকে দেখায় ওইদিকে যাইতে। কিন্তু এই চিহ্নটা কিন্তু আপনাকে যেদিকে দেখাবে ওইদিকে যাইতে বলে না, বলে যে যে রাস্তায় ঢুকবেন সেই রাস্তাটা একমুখী, মানে শুধু যেতে পারবেন, আর কেউ আসতে পারবে না। এখন ডাইনে যাবেন বামে যাবেন একমুখী। সেক্ষেত্রে আমরা যখন এই কার্তালটা দেখবো তখন পার্থক্যটা মনে রাখবো। সিগন্যালি দি অব্লিগো কিন্তু এইটা গোল, আর সিগন্যালি দি ইন্ডিকেশন গুলো সবগুলো হবে চার কোনা, মনে রাখেন। সিগন্যালি দি ইন্ডিকেশনের কার্তেল গুলো হবে কি চার কোনা স্কোয়ার, আর অব্লিগো গুলো গোল। সেক্ষেত্রে এখানে দুইটা কার্তেল আছে, একটা হলো সেন্স উনিকো ফ্রন্টালে, সামনের রাস্তাটা একমুখী। আর একটা হলো সেন্স উনিকো প্যারারেলো, আপনি ডানে যাবেন বা বামে যাবেন রাস্তাটা একমুখী। তার মানে রাস্তাটা একমুখী হলে আমরা শুধু ঢুকতে পারবো আর কেউ বেরোতে পারবো না। এবার দেখেন সেন্স উনিকো সংজ্ঞাটা কেমন হবে। Indica l'inizio di una strada a senso unico, cioè di una strada che può essere percorsa solo nel senso indicato del segnale, perciò dopo il segnale è vietato inversione di marcia। এই চিহ্নের পরে আর ইউটার্ন করা যাবে না, ইউটার্ন মানে আর পিছনে ব্যাক করা যাবে না, সামনেই যেতে হবে। Il segnale non indica invece obbligo di proseguire diritto, এই চিহ্ন দিয়ে সোজা যাওয়ার অনুমতি দেয় না। Quindi ha messo svoltare a destra o a sinistra, এবং আমাদেরকে অনুমতি দেয় ডানে এবং বামে যেতে, সোজা ডানে এবং বামে যেতে পারবেন, কিন্তু পিছনে ব্যাক করা যাইব না। এরপর দেখেন এই সিগনালে রাফিকুরাতো ইন্দিকা অবলিগো দি প্রসিকিউরে দিরিত। এখন কুই যদি আপনাকে বলে যে সোজা যাইতে বাধ্য করে, ফালসো। আসলে আমাদের সোজা যাইতে বাধ্য করে না, আমাদের বলছে তুমি সোজা যেতে পারবা, ডানেও যেতে পারবা, বামেও যেতে পারবা, কিন্তু গেলে সোজা সেন্স উনিকো, মানে শুধু একটাই পথ আছে, একজনই বরাবর যেতে পারবো। এই হলো পার্থক্য। যদি অবলিগো বলে ফালসো, নন অবলিগো কইsto cartello, ফালসো। এবার দেখেন প্যারারেল দিয়ে বোঝানো হয় আপনি ডানে যাবেন বামে যাবেন, আপনাকে বলে দিয়েছে ওই রাস্তাটা একমুখী, ওখান দিয়ে আর কোনো রাস্তা আসে না, শুধু যাইতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা কনফার্ম এবং পার্থক্যটা ভালো করে খেয়াল করি। দেখেন এটা কিন্তু দেখেন চার কোণা একটা চিহ্ন, তাই না? রিতাঙ্গুলারে। আর এটা কিন্তু গোল, রতুন্দা। তার মানে জি পার্থক্য, ভাইয়া। কুইজের মধ্যে যেন পেজগি না লাগে, ভালো করে খেয়াল করবেন। ইন্ডিকেশনের চিহ্নগুলো হয় চার কোণার বা এরকম রিতাঙ্গুলারে, আর অব্লিও চিহ্নগুলো গোল, গোল বৃত্তের মধ্যে। তো এটার নাম হলো সেন্স উনিকো parallelo, indica che la circolazione nel tratto di strada su cui è posto è a senso unico, indica quindi che svoltando nel senso della freccia non si incontrano incontrano equili
কে provengono del senso opposto, অর্থাৎ আপনি যেদিকে যাইবেন সেই দিকে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসবে না। তারপরে বলতেছে কে una volta svoltato e vietato inversione di marcia, একবার যদি ভিতরে ঢোকেন তাহলে পিছনে ব্যাক করা নিষেধ। এই পিছনে ব্যাক করাকে বলা হয় ইনভার্সনে দি মার্শা, মানে ঘুরে পিছনে আসতে পারবেন না, যেহেতু শুধু বের হওয়ার জায়গা বের হয়ে যাবেন। Il segnale non obbliga che è obbligatorio svoltare nel senso della freccia, এবং আমাকে বাধ্য করে না যে আমাদেরকে ওই দিকে যেতে হবে। নন বা কনফিউশনে কন লে ফিগুরে, অর্থাৎ নিচের যে ছবিগুলো আছে এগুলোর সাথে আবার অব্লিগো সাথে মিলেন না, এটা আপনাকে বাধ্য করে, এটা আপনার বলতেছে যে যেদিকে যাইবেন একমুখী। এবার দেখেন এখানে দুইটা কাঠতলা আছে, এই দুইটা কাঠতলা আমরা পাবো কোথায় আপনাদের মনে আছে? জি ভাইয়া, এস্টা উরবানা প্রিন্সিপালে। উরবানা। উরবানা উরবানা। কেন উরবানা হইব ভালো করে খেয়াল করেন। বিয়াঙ্কো। ওখানে ভিতরে ব্লু আছে কিন্তু মূল যে সাইনবোর্ডটা, ওই সাইনবোর্ডটা বিয়াঙ্কো না, সাদা না? জি। জি ভাই। জি ভাইয়া। সাইনবোর্ডটা যেহেতু বিয়াঙ্কো বা সাদা, তার মানে এখনো আমরা শহরের ভিতরেই আছি, এখনো শহরের ভিতরে অবস্থান করতেছি, এখনো বের হই নাই। যদি আমরা এই রাস্তা দিয়ে বের হই তাহলে সোজা গেলে যাব সরা নাপোলি, ওই যে এসে দুয়ে স্ট্রাদা এক্সট্রা উরবানা, এটা হলো আপনার শহরের বাইরের রাস্তা। আবার যদি ডান পাশে আসেন সেন্ট্রো স্টাসিওনে, যেটা প্রথম দেখাইছিলাম, তার মানে আমরা যদি ডান দিকে ঢুকি তাহলে আমরা শহরের মেইন পয়েন্টে যাইতেছি। আর যদি সোজা যাই তাহলে সরা বা নাপোলিতে যাব, ওই রাস্তা পাবো আমরা এক্সট্রা উরবানা। তার মানে এখন আমরা কোথায় আছি? উড়াবানা। উড়বানা। উরবানা। উরবানা। এখনো উরবানা। শহরের ভিতরে আছি, বের হই নাই। জি। আর যদি ডান দিকে যাই তাহলে শহরের মেইন সেন্টারে যাইতে পারবো আমরা। সেন্ট্রো মানে সেন্টার, আর স্টেশন মানে রেল স্টেশন, সবসময় দেখবেন কি শহরের ভিতরই হয়, মাঝখানে। তারপরে দেখেন দ্বিতীয় ছবি বলতেছে আগে ছিল একটা ইনক্রোশো বা একটা চৌরাস্তা, এখন আপনারা দেখতেছেন দুইটা ইনক্রোশো, দুইটার মধ্যে আবার বাম দিকে যাওয়া নিষেধ। মনে আছে আপনাদের সেন্সো বিয়েতা তো 3 নম্বর অধ্যায়? জি জি ভাই। ভাইয়া। জি ভাইয়া। ওদিকে যাওয়া যাবে? না। না। তার মানে প্রথম ইনক্রোশোর বাম দিকে যাওয়া নিষেধ, ডান দিকে বিয়া যেমনা। আবার দ্বিতীয় ইনক্রোশের মধ্যে ডান দিকে গেলে সেন্ট্রো মেইন সেন্টার, আবার যাইতে পারেন তিরিশতে। আবার যদি বাম দিকে যান হসপিটালে, হসপিটালে অথবা অস্ট্রিয়া। তার মানে এই দেখেন এই কার্তেলগুলো কিন্তু আপনাকে চিনতে হবে। আপনি একটা শহরে ঢুকবেন, শহরে ঢোকার আগে থেকে ইমাজিন করে নিতে হবে যে কোথায় গেলে কোথায় ঢুকতে পারবেন। যদি আপনি ঢোকার পরে চিন্তা করেন কোথায় আসলাম, তাহলে কিন্তু মহাবিপদ। এজন্য আগে থেকে যাই না নিতে হবে, পরে নিতে হবে, উপরে লেখা থাকবে এরকম কার্তেল। আপনি গাড়ি চালাতেছেন উপরে লেখা থাকবে যে আপনি কোন দিকে যাবেন, আগে থেকে গলি ঠিক করে নিতে হবে, রাস্তা ঠিক করে নিতে হবে। সেক্ষেত্রে এই দুইটাকে বলা হয় প্রেয়াবিজো দি ইনক্রোশো উরবানো, প্রেয়াবিজো দি ইনক্রোশি উরবানি রাভিসিনাতি। একটা হলো একটা ইনক্রোশো, আর একটা হলো দুইটা ইনক্রোশো আছে, প্রথম এবং দ্বিতীয়। সেক্ষেত্রে এরকম হইতে পারে ইনক্রোশো গুলো আগে থেকেই কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে হবে। আপনি গলি ভুল করে সিদ্ধান্ত নিলে কাজ হইব না। প্রথমটাই বলতেছে যে আমরা যদি সোজা যাই এই ইনক্রোশোতে তাহলে সোরা বা নাপোলির দিকে যাইবেন এক্সট্রা উরবানা, আর যদি ডান দিকে যাই সেন্ট্রো অথবা স্তাসিওনে। সেক্ষেত্রে প্রিয়াবিজা un incrocio urbano fondo bianco riporta i nomi dei luoghi raggiungibili dall'incrocio, indica di proseguire diritto per raggiungere Sora o Napoli e preavvisa la svolta a destra per raggiungere il centro della città o la stazione ferroviaria, non un passaggio level, অর্থাৎ সোজা গেলে সরা নাপোলি দৃত্ত, আর ডান দিকে গেলে স্টেশনে পাইবেন অথবা সেন্ট্রো পাইবেন। এবার দেখেন দ্বিতীয় ছবিটা আমাদেরকে আবারও মনে করাই দিতেছে আমরা কোথায় আছি, শহরের ভিতর। এখনো শহরের ভিতরে আছি। এখন এই শহরের ভিতরে দুইটা ইনক্রোশো আছে, দুইটা চৌরাস্তা আছে। প্রথমটা বলতেছে বাম দিকে যাওয়া নিষেধ, সেন্সো বিয়েতা তো প্রবেশ নিষেধ, কিন্তু ডান দিকে বিয়া যেমন যাইতে পারবেন। তার মানে প্রথম ইনক্রোশো ক্লিয়ার। দ্বিতীয় ইনক্রোশো গেলে আপনাকে বলতেছে আপনি চাইবেন সেন্ট্রো ডান দিকে দেশরা অথবা তিরিয়েস্তে, আর যদি বাম দিকে যান হসপিটালে অথবা অস্ট্রিয়া। এখন দেখেন প্রেয়াবিজা লা প্রেজেন্সা দি দুই ইনক্রোশি উরবানি ফোন্দো বিয়াঙ্কো, এখানে দুইটা ইনক্রোশো আছে, তার একটা প্রেয়াভিজো পূর্বাভাস দিতেছে। তারপরে বলতেছে আল প্রিমো ইনক্রোশো নন è possibile svoltare a sinistra, প্রথম ইনক্রোশোতে বাম দিকে যাওয়া যাবে না, per la presenza del senso vietato। সেন্সো বিয়েতা তো মনে আছে তো আপনাদের? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। বেশ নিষেধ। সাইকেল ঢুকতে পারবো না, গাড়িও ঢুকতে পারবো না। মানুষ ঢুকতে পারবো? জি। পারবে। জি ভাইয়া। মানুষ মানুষ চলাচল করতে পারবে। সাইকেল বা গাড়ি ঢুকতে পারবো না।
সেক্ষেত্রে mentre si svolta a destra per via Gemona, ডান দিকে মোড় দিলে via Gemona দিকে যাবেন। প্রথম বিষয়টা আমরা ক্লিয়ার। তারপরে বলতেছে al secondo incrocio si svolta a destra per il centro città della città, প্রথম ইনক্রোশো দ্বিতীয় ইনক্রোশো ডান দিকে গেলে সেন্ট্রোর দিকে যাইবেন, per la Trieste অথবা পিরিস্তে দিকে যাইবেন। mentre si svolta a sinistra per ospitale o per Austria, বাম দিকে মোড় দিলে হসপিটাল অথবা আওস্ট্রিয়ার দিকে যাইতেছেন। এবার দেখেন আরো একটা দুইটা ইনক্রোশো আছে এখানে। এই দুইটা ইনক্রোশো আমরা কোথায় পাইতে পারি? Città urbana. শহরের ভিতরে ভাইয়া। এখনো শহরের আমরা ভিতরে উর্বানায় পাবো, এখনো উর্বানার মধ্যে আছি, উর্বানা। এখনো বাইরে যাইনি আমরা। কারণ কার্তেলটা কি? বিয়াঙ্কো। বিয়াঙ্কো। এই এটা কার্তেলের ভিতর মধ্যে দেখাইতেছি যে কোন দিকে গেলে বের হইবে। প্রথমটা হলো একটা গোল চক্কর, তাই না? পড়াইছিলাম আমরা, জি ভাই। রতা রতাতরিয়া। রতাতরি। আর দ্বিতীয় ছবিটা কিন্তু রতাতরি না, একটা ইনক্রোশো। ইনক্রোশো। পার্থক্য দাঁড়াইতেছে, প্রথমটা রতাতরির মধ্যে বলছে তিনটা উশিতা আছে, মানে তিনটা গলি আছে, বের হইতে পারবেন। এর মধ্যে প্রথম গলি হচ্ছে ফরলি, ইস্ত্রাদা এক্সট্রা উরবানা, ফরলি। দ্বিতীয়টা হচ্ছে তানজেনসিয়ালে আউত ইস্ত্রাদা হাইওয়ে রোড। আর তৃতীয়টা হলো বোলোনিয়া। বোলোনিয়া গেলে আপনি ওইখান দিয়ে যাইতে পারবেন। তার মানে প্রথমটা ফরলি, দ্বিতীয়টা তানজেনসিয়ালে, আর তৃতীয়টা হচ্ছে বোলোনিয়া সেন্ট্রালে। এটা একটা গোল চক্কর, রতাতরিয়া। প্রিয়াভিজো দি ইনক্রোশ উরবানো কন রতাতরিয়া, একটা গোল চক্করের আগে থেকে পূর্বাভাস দিয়ে রাখবে যে কিছুক্ষণ পরে ভাই গোল চক্কর পাইবা। তার মানে আপনি মেন্টালি প্রিপারেট হইবেন যে সামনে যেহেতু গোল চক্কর, এখন গতি বাড়াইবেন না কমাইবেন? কমাবো। কমাইবেন। ভিতরে হলে বেরোসিটা। থেকে আপনাকে জানাই দিতেছে কি আছে সামনে। যখন আপনারা গাড়ি চালাবেন, গাড়ি চালানোর অর্থ এটা না যে আপনি স্টার্ট দিবেন আর গাড়ি চলবো। ওটা তো একটা বাচ্চা ছেলেও পারে, রিমোট কন্ট্রোল গাড়ি দিবেন সেও পারবো। কিন্তু সামনে একটা কার্তেল আছে, গাড়ি চালানোর সাথে সাথে ওইটাকে পড়া দেখা, বুঝা নেওয়া, এরপরে কোনটা, এরপরে কোনটা, এরপরে কোনটা। ইভেন আপনাকে যদি গুগল ম্যাপও দেওয়া হয়, আপনি গাড়ি চালাতে পারবেন না গুগল ম্যাপ দেখে, যদি আপনি আগে থেকে এই যে লেখাগুলো না পড়ে নেন। গুগল ম্যাপটা আপনাকে হয়তো স্পেসিফিকলি কোথায় যাবে সেটা সেটা পৌঁছাতে সহযোগিতা করবো, কিন্তু হাইওয়ে তো আপনি গুগল ম্যাপ দিয়ে গাড়ি চালাবেন না, হাইওয়েতে দেখতে হবে, লেখাগুলো পড়তে হবে। আপনি গুগল ম্যাপের দিকে তাকায় থাকবেন, ওদিকে রাস্তা পড়েন নাই, উপরে কি লেখা ছিল, তাহলে আপনি ঠিক জায়গায় ঢুকতে পারবেন? বলেন। না। আপনার মোবাইলে গুগল না ম্যাপ আপনাকে ভাইয়া। বলে দিচ্ছে যান যান যান, ওখানেই তাকায় আছেন, কিন্তু উপরে তো কার্তেলও দেখতে হইব। কার্তেল গুলো সেপারেশন করতেছে, রতা তৈরি আছে, কোনটা দিয়ে বেরোবেন কোনটা দিয়ে ঢুকবেন। যদি আপনি হাইওয়েতে যাইয়া এরকম ভুল করেন, তাহলে আপনি সারাদিনই রাস্তার মধ্যে ঘুরতে হইব। আউতিস রাধা যদি একটা ভুল হয়, তাহলে মিনিমাম 5 থেকে 10 কিলোমিটার জায়গা লাগে আবার ঘুরে আসতে। এখন 5 থেকে 10 কিলোমিটার জায়গা যদি আপনি ঘুরেন, কত টাকা তেল লাগবে হিসাব আছে? আজ এটা যদি এরকম প্রতিদিনই ভুল করেন, তাহলে আপনার মনে করেন ডেলি 20 টাকা তেল এমনি খরচ হয়ে যাবে। সেই জন্য আমাদের জানতে হবে অনেক কিছু, না জানলে আপনি গাড়ি চালালে খরচ আর খরচ, এবং আপনার সময় নষ্ট হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েস্ট অফ টাইম। আপনি একটা একটা জায়গায় কাজে যাবেন, আপনি রাস্তা গলি ভুল করে ফেলান, তাহলে আপনি ঠিক মতো বুঝতে পারবেন? বলেন তো আপনারা। না ভাই। না ভাইয়া। যারা পড়ালেখা কইরা পাতেন নিতে চায় না, তাদের কিন্তু এই বিপদ হয়। কি লেখছে স্ক্রিপ্to non capito che cosa è questo, strada urbana extra urbana autostrada non capisce niente, তখনই তারা ভুল করে। এবং এই ভুলের জন্যই কিন্তু অন্যদের খেসারত দিতে হয়, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে একবার ডানে যায়, একবার বামে যায়, অনেক ভুল করে। ভাই পড়াশোনা করে বারান্দা নেওয়ার মধ্যে আনন্দ আছে, আপনি জানতেছেন যে কি হবে এরপরে, আপনাকে আমরা দেখাই দিতেছি এটার পরে এটা, এটার পরে এটা। তো আপনি ঘরে বসে এটা শিখে নিতে পারতেছেন। এখন দেখেন প্রথমটা যেহেতু রততরিয়া, দ্বিতীয়টা কিন্তু রততরিয়া না। দ্বিতীয়টা আপনাকে বলতেছে যে হ্যাঁ, আপনি যদি সোজা যান তাহলে পাবেন পেসকারা, আবার ডান দিকে গেলে রোমা লা কলিয়া, ওই যেখানে বরফ পড়ে। এখন সোজা যাওয়ার সময় একটা বাধা আছে। বাধাটা কি? আপনাদের মনে আছে সিনিয়র দ্বিতীয় অধ্যায়ে এটা কত টনের নিষেধ, এটার নাম কি? 3.5 টনের উপরে সাড়ে নিষেধ। তিন এই টনের সাড়ে উপরে তিন হলে টন নিষেধ ভাইয়া। ভাইয়া এটা। 3.5। 3.5 টনের বেশি যদি ট্রাক হয় যাইতে পারবো সোজা? না না পারবে ভাই। না। না তার ভাইয়া। মানে দেখেন আজকে আমাদের চোখ পরিষ্কার হইতেছে যে এখানে এই চিহ্নের মধ্যে অনেক কিছু জানার আছে। সোজা যাইতে পারবো সব ধরনের গাড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল, সব গাড়ি। যাইতে পারবো না ট্রাক ওলা, যার ওজন 3.5 টনের বেশি। কিন্তু আবার যদি ডান বাম দিকে যান, তাহলে পারবে। রোমালা আকলিয়ার দিকে যাইতেছেন, সবাই যাইতে পারবো। কনসেন্ট্রেট। রোমালা আকলিয়া সবাই যাইতে পারবো, কিন্তু সোজা কিন্তু সবাই যাইতে পারবো না, ট্রাক ওলা যাইতে পারবো না। তার ভাই মানে ওই যে টোন টোন লেখা থাকবে না? লেখা থাকবে না, এখানে দেখেই বুঝতে হবে। এটা দ্বিতীয় অধ্যায় পড়ছেন না? জি।
জি ভাই। কিন্তু এখানে চিনতে হবে preavviso di incrocio urbano con divieto di transito per autocarri con massa oltre 3,5 tonnellate ওখানে লেখা থাকবে না, আপনাকে ছবি দেখেই বুঝে নিতে হবে কি বলতে চাইছে এবং কাকে বুঝেছে। তারপরে দেখেন এখানে একটু ভালো দেখা যায় বড় করে ট্রাকওয়ালার ছবিটা। È un preavviso di incrocio urbano fondo bianco, vieta lì autocarri di massa a pieno carico superiore a 3,5 tonnellate di contenere diritto per raggiungere il centro urbano Avezzano Pescara. Le autovetture e gli autobus invece possono seguire। এখানে ট্রাকওয়ালাকে আগে থেকে নিষেধ করে দিছে, ট্রাকওয়ালা বাদে অন্যরা প্রাইভেট কার বা বাস যাইতে পারবো। Preavvisa di svoltare a sinistra per raggiungere autostrada Roma L'Aquila। যদি আপনি বাম দিকে যান তাহলে রোমা লাকুলির দিকে ঢুকতে পারবেন। এবার দেখেন এখানে যে গোল চক্করটা আমাদেরকে দেখাইছে এখানে তিনটা মুখ আছে। প্রথম মুখে ফরলি, দ্বিতীয় মুখে টানজেন্সিয়ালে, তৃতীয় মুখে বলোনিয়া সেন্ট্রালে। È un preavviso di incrocio urbano fondo bianco con circolazione rotatoria continue, scherma della rotatoria riporta nomi delle località raggiungibili। এখানে বলতেছে যে এখানে যে লোকালিতা গুলো আছে, লোকালিতা বলতে বোঝানো হয় লোকেশন, নামও লেখা আছে। অর্থাৎ রিপোর্ট i nomi dei località raggiungibili, কোন কোন লোকেশনে আপনি পৌঁছাইতে পারবেন সেটা লেখা আছে, কোন দিক দিয়ে গেলে কোথায় যাইতে পারবেন। Preavvisa di svoltare alla prima traversa a destra per andare Forlì। প্রথম যে ট্রাভার্সারে করবেন ওইটা হলো ফরলি। Alla seconda traversa a raggiungere la tangenziale e svoltando alla terza traversa si raggiunge il centro della città। 3 নম্বরটা হচ্ছে শহরের সেন্টার, অর্থাৎ বলোনিয়াতে যাইবেন, ওই সেন্টার লেখা আছে। এবার আসেন আমরা এখন যে রাস্তায় আছি এইটা কোথায় পাবো? এক্সট্রা প্রিন্সিপাল। Strada উর্বানে এক্সট্রা extra উরবানা, প্রিন্সিপাল এখনো বলেন নাই, এক্সট্রা উরবানা বলছে। এক্সট্রা উরবানা মানে হচ্ছে শহরের বাইরে। প্রিন্সিপালে হইতে গেলে আবার কিছু শর্ত আছে, এখানে কোনো শর্ত দেয় নাই, দিছে? জি না। না 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 ভাইয়া। এখানে জাস্ট হলো এক্সট্রা ট্রানজেনশিয়াল। শহরের বাইরে। তো এক্সট্রা উরবান হলে কারণ কার্তেল হবে কি ব্লু। ব্লু। এই দেখেন যেহেতু এটা ব্লু আমরা এখনো এক্সট্রা উরবানে আছি, এখন বলতেছে ভাই তুমি যদি সোজা যাও তাহলে পর্তো তরেস একটা শহরের দিকে যাইবা। যদি আমরা ডান দিকে মোড় দেই লেখা আছে এস এ সানজোবানি, সানজোবানি বলে আর কি। তো সানজোবানি যাওয়ার সময় আমরা একটা রেল ক্রস পাবো, যেটা আমরা পেলিকর অধ্যায়ে পড়ছিলাম তাই না, জি। সেনিয়র জি দ্বীপে ভাইয়া। জি পড়ছিলাম। ভাইয়া এটার নাম কি? সেন্সা বারিয়েরে। passaggio সেন্সা livello ভাইয়া con এটা senza barriere, তার মানে জি আমাদের সামনে একটা বিপদ আছে ডান দিকে নাকি? জি জি। কিন্তু বাম দিকে কোনো বিপদ আছে? জি না। না। বাম দিকে আছে টুরিস্ট পয়েন্ট, জোনা তুরিস্তিকো, কারণ কার্তেলোটা মাররোনে। এবার দেখেন প্রিয়াভিজা un incrocio su strada extraurbana fondo blu। আমরা একটা এক্সট্রা রাস্তা পাইছি যেখানে আছে ফন্দোটা ব্লু কার্তেলো। Indica di svoltare a destra per essere San Giovanni, pronunciando in quella direzione la presenza di un passaggio a livello e il conseguente pericolo per il possibile attraversamento dei treni। অর্থাৎ সানজুবানির দিকে গেলে আমাদের একটা রেল গেট আছে এবং এখানে একটা বিপদ আছে। Il segnale preavviso inoltre di svoltare a sinistra per raggiungere una località turistica। বাম দিকে মোড় দিলে আবার টুরিস্ট পয়েন্ট পাবো। Segnale di colore marrone। তারপর বলতেছে দি proseguire diritto per raggiungere Porto Torres। সোজা গেলে পর্তো তরেসের দিকে আমরা যাইতেছি। এরপরে দেখেন এখানে যে কার্তালোটা আপনি দেখতেছেন, এখন আপনারা আছেন হাইওয়ে রাস্তায়, কারণ এটার কার্তালোটা কি সবুজের উপরে নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। সবুজের উপরে মানে গ্রিন কালার অথবা বয়ারদে কালার বলতে পারেন। কিছুদিন পরে আপনারা সবাই হাইওয়েতে গাড়ি চালাবেন, হাইওয়েতে গাড়ি চালাতে অনেক মজা, গাড়ির গতি থাকে 100-র উপরে, কোনো থামাথামি নাই, মানে ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন। কিন্তু আপনি তো ঘন্টার পর ঘন্টা চালাইবেন, কিন্তু এখানে চিনতে হবে যে আউটরিস্তা থেকে বের হওয়ার জন্য কোথায় লেখা আছে উশিতা এবং কোথায় গেলে আপনি এক্সট্রা উর্বানা পাইবেন, তারপর আপনি উর্বানা পাইবেন, এখানে কিন্তু লেখা আছে। এটা হলো রোমের একটা আউটরিস্তা, আউরেলিয়া ফিমুসিনো সিবিদা বেকিয়া পুন্তিনা বিয়া কাসিয়া, তারপর বিয়া বসেয়া লেখা আছে এখানে, জি ভাইয়া তারপর উশিতা ভিতেরবো।
সুন্দর করে লেখা আছে কিন্তু। তার মানে আমরা আরুলিয়া যাইতে পারবো, ফিমেশন এয়ারপোর্ট যাইতে পারবো, শিবিদা বেকিয়া যাইতে পারবো এই প্রথম রাস্তায়, মানে প্রথম গলিতে কুর্সিয়া সিনিসরায়। মাঝখানে গেলে কাছিয়াতে যেতে পারবেন। আর ডান পাশে দিয়ে উসিতা আছে বিতের বুথে, সুন্দর করে সাজানো আছে। এখন আপনি যদি উপরে কার্তেলগুলো না বোঝেন আর গাড়ি চালান, তাহলে কখনো কি বেরোতে পারবেন অautostrada থেকে? না ভাইয়া। না আপনাকে নিয়ে যাবো ভাইয়া। সুবিধা বেকিয়া। এই তখন কি হইব? সুবিধা বেকিয়া এখান থেকে প্রায় 3 ঘন্টা রাস্তা, 4 ঘন্টা রাস্তা। হ্যাঁ, আপনার যাওয়ার কথা হইলো ভিতরবু, না গিয়ে আপনি গেছেন আউরেলিয়া, ফিমিশিনোতে বা সুবিধা বেকিয়া। আপনার যাওয়ার কথা কাছিয়াতে, ওর একটা হসপিটাল আছে, না যায় গেছেন আরেক জায়গায়। তো এই জন্যই তো ভাই পড়ালেখাটা করা লাগে। বলেন তো, আপনি যদি মনে করেন যে ভাই আমি পড়ালেখা জানি না, অনেকে বলে ভাই পড়ালেখা জানি না, ইংলিশ পড়তে পারি না, আমি কি বাতেনটা নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, কারণ আপনি পড়ালেখা করতে আসবেন। আপনি জিসান বাংলা স্কুলে আসবেন কেন? শিখতে আসবেন। এখন যদি আপনি বলেন না আমি শিখবো না, আমাকে আমার পাতেনটা লাগবে, তাহলে আপনাকে শেখানো যাবে? না ভাইয়া। না ভাইয়া। আপনাকে যখন পাতেনটা নিবেন, গাড়ি চালাবেন, তখন রাস্তার মধ্যে আপনি কারতলের দিকে তাকায় থাকবেন। questo è scritto che cosa, ওদিক দিয়ে আপনার গাড়ি ভুম অ্যাক্সিডেন্ট। আপনি পড়তে 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 অ্যাক্সিডেন্ট করবেন। আর যদি আপনি আগে থেকে জানেন কে cosa è scritto, কলে শীতটা কমে ফুনছি ওরা, তখন কি আর পড়তে সময় লাগবে? জি বলেন। না। তো এই জন্যই তো আমাদের শিখতে হবে ভাই। আমাদের বাঙালিদের একটা মেন্টালিটি, আমার কাছে যদি 100 ফোন আসে ডেলি, এর মধ্যে 50টা ফোন আসে কি জানেন? আমি পড়তে পারি না, আমি পাতেন্টা চাই। কিভাবে নেওয়া যায়? আপনি পড়তে জানেন না, ওকে ভালো কথা, কিন্তু পড়তে হবে তো নাকি, শিখতে তো হবে। না আমি শিখতেও চাই না, তাহলে আপনার পাতেন্ট নেওয়ার দরকারও না। ভাই আমি পড়াশোনা করতে পারি নাই, ধরেন আমি স্কুল কলেজ যাইতে পারি না অভাবের কারণে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে যাইতে পারেন না, ওকে মেনে নিলাম। কিন্তু আপনাকে তো চেঞ্জিং আসতে হবে, ইতালিয়ান ভাষা শিখতে হবে, রিডিং করা শিখতে হবে নাকি, কি বলেন? জি জি। ভাইয়া। এই চেঞ্জিংটা আমাদের বাঙালির মধ্যে নাই, যার কারণে এখনো পর্যন্ত পিছনে আছেন। মাস শেষে আপনি বেতন পাইতে চান কিন্তু শিখতে চান না। আপনার ইতালিয়ান মালিক আপনাকে বলে ভালো করে নামগুলো শিখো, ভালো করে কথা বলা শিখো, তাহলে তোমার বেতন আরো বাড়াবো। আপনি বলেন না, আমি কিছু শিখবো না, কিন্তু বেতন চাই। কাম বোঝে না, খালি করে বেতন বাড়াও। আপনার বেতনটা কি এমনি বাড়াই দিব? কোয়ালিটি বাড়াইতে হবে, আপগ্রেড হইতে হইব। আপনি আজকে এই বছর যদি এটুকু শিখে থাকেন, আগামী বছর আরেকটু শিখবেন, তার বছর আরেকটু শিখবেন। আপনি আপনার নলেজ বাড়াইবেন, জ্ঞান বাড়াইবেন, অটোমেটিকলি আপনার বেতন বাড়তে থাকবে। যদি বেতন না বাড়ায়, তাহলে মালিকই চেঞ্জ করে লাগবে। কিরে ভাই, আমার তো যোগ্যতা বাড়তেছে, তুমি আমাকে বুঝতেছো না যে আমার কিন্তু কোয়ালিটি বাড়তেছে? তুমি যদি আমাকে না বুঝতে, আমি আরেকজনের কাছে যাই, সে আমার কোয়ালিটি বুঝবে, আমার বেতন বাড়াই দিব। বুঝেন নাই? জি ভাই। এখন বাঙালি শিখতে চায় না। না শিখে বেতন পাইতে চাইলে তো হবে না, কেউ আপনাকে দিবে না মূল্যায়ন। তো এই জন্য আপনাকে চিন্তা করতে হবে প্রত্যেক বছর আপনি কি শিখতেছেন। এই বছর আপনি পাতন্দা নিবেন, আগামী বছর আরেকটা কোর্স করবেন, তার বছর আরেকটা কোর্স করবেন। সময়কে কাজে লাগাবেন। আমাদের আল্লাহ তাআলা বছরে 12টা মাস দিছে, 12 মাসে যদি 3 মাস পড়বেন ভালো করে, আর 9 মাস কাজ করবেন, দেখবেন কি আপনার জীবনটা কি সুন্দর করে পরিবর্তন হইতে থাকতেছে, আপগ্রেড হইতেছে। কিন্তু আমাদের বাঙালি ওই যে পড়ে আসছে স্কুল কলেজে, আর পড়ানো যাবে না তার, একদম এরকম করে থাকে, খিচ্ছে বসে থাকে। নো নো নো, আর শিখবো না, শেষ। সারা জীবন পড়তে হবে। আল্লাহ তাআলা বলছে কবর পর্যন্ত তোমাকে শিখতে হবে, বলছে না? জন্ম থেকে কবর পর্যন্ত শিখতে বলছে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা শিখতে চাই না তো, এজন্য আমাদের পরিবর্তন হয় না। পাতেন্তে পড়া অত কঠিন না। দেখেন আমি কিভাবে ক্লাস করাই, কত সহজ। এবার দেখেন, এইখানে দুইটা কার্তেল আছে, আমাদেরকে এখন দুইটা কার্তেলের পার্থক্য ধরতে হবে। প্রথমটা কোথায় পাইতে পারেন? আউটোস্ট্রাদা। autostrada. হাইওয়ে রোড, যেখানে সবগুলো কার্তেল হবে সবুজের মধ্যে। আর জি। দ্বিতীয়টা কোথায় পাবেন? Urbana. স্ট্রাদা উর্বানা। উরবানে। পূর্বানা। এখন আমরা শহরের ভিতরে আছি। সোজা গেল মিলানো শহর, আবার ডান দিকে গেলে মিলানো সেন্ট্রালে, ওইটাও শহর। তার মানে আপনি এখন শহরের ভিতরেই আছেন, যেদিকে যান শহর। কিন্তু দ্বিতীয় কার্তল্য বলে আপনি আছেন আউতিস্রাদায়, বলোনিয়া গেল আউতিস্রাদা, লিনাতে এয়ারপোর্ট, লিনাতে ওই যে মিলানোর সেন্টারই তো না, লিনাতে এয়ারপোর্ট, ওইটাও কিন্তু আউতিস্রাদা যাইতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে এখন আমরা আউতিস্রাদে আছি, তো সোজা গেলে বলোনিয়া, আর বাম দিকে গেলে লিনাতে। Si trova in autostrada a fondo verde, preavvisa un svincolo autostradale con due determinate destinazioni. Si deve proseguire diritto per andare a Bologna. যদি আমরা সোজা যাই diritto, তাহলে বলোনিয়া পাবো। Percorrendo
autostrada número 1 এবং autostradaর 1 নাম্বার রোড ওই যে A1 autostrada নাম্বার 1, এরকম autostradaর অনেক নাম্বার থাকতে পারে। প্রত্যেকটা autostradaর একটা নাম্বার থাকে। বোলোনিয়ার মধ্যে ধরেন 100টা autostrada আছে, 100টা নাম্বার থাকবে। 20টা থাকলে 20টা নাম্বার থাকবে। যেমন রোম শহরে আপনার আছে প্রায় 28টার মতো autostradaর নাম্বার। আমাদের রোম শহরটা যেভাবে সাজানো আছে আর কি, গোল চক্রের মতো। আপনি autostrada এরকম গোল পাবেন, ওখান থেকে আপনি বের হয়ে যাবেন শহরের ভিতরে বা বাইরে বিভিন্ন সাইডে চলে যাবেন। তো ওখানে একটা কোড নাম্বার থাকে, উশিতা 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 এত নাম্বার রোড। তো সেক্ষেত্রে আপনি এখানেও পাবেন autostrada নম্বর 1 সোজা গেলে। তারপরে বলতেছে si deve proseguire diritto per andare a Bologna, আর এরপর বলতেছে percorrendo autostrada numero 1 svoltare a sinistra per raggiungere l'aeroporto Linate। যদি বাম দিকে মোড় দেই তাহলে লিনাতে এয়ারপোর্ট পাবো। svoltare a sinistra। এবার আমাদেরকে বোঝায় যে আমরা যে রাস্তায় আছি সেটা হচ্ছে একটা উরবানা। ডান দিকে গেলে মিলানো সেন্ট্রালে, আর সোজা গেলে মিলানো। সেক্ষেত্রে preavvisa un incrocio urbano fondo bianco indica due determinate destinazioni. Si deve proseguire diritto per andare a Milano e svoltare a destra per il centro cittadino, non per un centro commerciale। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেন্ট্রো সিতাদিনো মানে কি? শহরের সেন্টার। আর সেন্ট্রো কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র, মানে শপিং মল। কুইজ যদি আপনাকে সেন্ট্রো সিতাদিনো জায়গায় সেন্ট্রো কমার্শিয়ালে বলে তাহলে কি করবেন? ফালসো। মনে থাকবে? জি ভাই। জি তিনটা ভাইয়া। কুইজ আছে সেন্ট্রো কমার্শিয়ালে দিয়ে, তিনটাই ফালসো। কুইজ আপনাকে প্রেগারে করার জন্য, ওরা জানে আপনি বুঝছেন কিন্তু তারপর আপনাকে ধরা খাওয়াবে, এই কথাটা বলতে পারে। এবার দেখেন আমরা এখন যে রাস্তাটা আছি, প্রথমটা হলো কোথায় পাবো? Restaurant উর্বানো principale. প্রিন্সিপালে। Extra urbano. এক্সট্রা উরবানা, এখনো এক্সট্রা উরবানা। দ্বিতীয় ছবিটা কোথায় আছে? উরবানো। উর্বানা। প্রথম ছবিতে কয়টা গলি? 2টা। 2টা। আর দ্বিতীয় ছবিতে? 3টা। 3টা। গুড। প্রথম ছবিতে দিস কন্টিনিউ আছে? আছে। জি। দ্বিতীয় ছবিতে আছে ভাইয়া। আছে। আছে। তার মানে এবার নিয়ম অনুসারে আমরা বলি, দেখেন আজকের এই আলোচনা দেখবেন আগের সবগুলো অধ্যায়ের সাথে কতটা রিলেটেড। দিস কন্টিনিউ থাকলে কি আমরা গলি চেঞ্জ করতে পারবো? জি। পারবো ভাইয়া। দ্বিতীয়টায় জি পারবো। পারবো। রাবি। তার মানে এখন আমাদেরকে বলতেছে ভাই আপনি যে রাস্তায় আছেন এটা এক্সট্রা উরবানা, এখানে আপনি যদি বাড়ি যেতে চান এখনো গলি চেঞ্জ করতে পারবেন, পেসকারা যেতে চান গলি চেঞ্জ করতে পারবেন। আবার দ্বিতীয় ছবি বলতেছে যে আমরা যদি বাম দিকে যাইতে চাই তাহলে তেরনি সিনিস্ত্রা, যদি আমরা সোজা যাইতে চাই তাহলে সালারিয়া, যদি আমরা সেন্ট্রোতে যাইতে চাই ডান দিকে। তার মানে এখনো আমরা গলি চেঞ্জ করতে পারবো, ডানে বামে সব দিকে ঘুরতে পারবো। এটাকে বলা হয় প্রেসেনেলাসিওনে এক্সট্রা উরবানো, প্রেসেনেলাসিওনে উরবানো। শহরের ভিতরে এবং শহরের বাইরে গলি চেঞ্জ করার একটা জায়গা। এখানে এখনো সময় আছে, চেঞ্জ করার সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। প্রথমটা আমাদেরকে বুঝে আমরা এখন আছি এক্সট্রা উরবানা। Segnale di presentazione extraurbano preavvisa una zona di presentazione scelta anticipa, অর্থাৎ অগ্রিম আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন দিকে যাইবেন। con due destinazioni e posto su strada extraurbana fondo blu, suddivise in due corsie in canalizzazione dove ancora possibile cambiare la corsia, non c'è ancora la striscia continua, যেখানে এখনো পর্যন্ত গলি চেঞ্জ করা সম্ভব। এখনো কন্টিনিউ চিহ্ন নাই, যেটা আমরা 6 নম্বর অধ্যায় পড়ছিলাম, তাই না? জি। যতক্ষণ পর্যন্ত ডিসকন্টিনিউ দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করা যাবে। Indica il conducente diritto a Bari disposto sulla corsia sinistra, যারা বাড়ি যেতে চায় তারা বাম দিকে থাকবে। Al conducente diritto Pescara disposto sulla corsia di destra, যারা পেসকারা যেতে চায় তারা ডান দিকে থাকবে। এবার দেখেন এখানে 3টা গলি ছিল। আমরা যখন আপনাদেরকে 6 নম্বর অধ্যায় পড়েছিলাম, দেখেন তো গাড়িটা এখন যেই গলিতে আছে সে কোথায় যেতে পারবো? সোজা দেশরা যেতে সিনিসরা পারবো যেতে পারবো। এবং আজগুলতারি করতে পারবো। সোজা এবং বাম দিকে যেতে পারবো, তাই না? জি আবার যেখানে আছে সেখান থেকে গলি চেঞ্জ করতে পারবো। পারবো ভাইয়া। জি। জি পারবো। এইখানে দেখেন, এখানে যখন আপনি গাড়ি চালাবেন দেখেন নিচে আছে আউতিস্ত্রাদা, উপরে আছে আবার এক্সট্রা উরবানা, কোন দিকে গেলে পাইবেন বলে দিতেছে। তারপর আবার মারণের চিহ্ন দেওয়া আছে, জি জি। ভাইয়া। আগে থেকে বলে দিতেছে যদি আপনি ডান দিকে যান তাহলে মারণী এলাকা যাইবেন, টুরিস্ট পয়েন্ট। তারপরে সোজা গেলে আপনি পাইতেছেন ওই মারণ এলাকার সাথে কি পাইতেছেন, বেনিসিয়া, হ্যাঁ, বাট এক্সট্রা উরবানা।
আর এদিকে সোজা গেলে আউতিস্ত্রাদা। সো এরকম আপনি এটা আছেন উরবানার মধ্যে। Segnale di personalizzazione urbano e posto su strade urbane fondo bianco in prossimità di un incrocio e indica come disporsi sulle corsie di canalizzazione in relazione alla propria destinazione. আপনি এখন একটা উর্বানা চিহ্নতে আছেন শহরের ভিতরে। এখন আপনি এখানে কানালাইজেশন অবস্থান আছে যে আপনি চাইলে এখন সিদ্ধান্ত নিতে পারবেন কোন দিকে যাইবেন। In particolare indica ai conducenti diritti al centro della città di occupare la corsia destra. যারা কিনা শহরের সেন্টারে যেতে চায় তারা ডান দিকে থাকবে destra. Quelli diritti alla località turistica immettendosi nella corsia di mezzo, যারা টুরিস্ট পয়েন্টে যাইতে চায় তারা মাঝখানে থাকবে। A chi deve andare Terni di occupare la corsia a sinistra, যে কিনা তেরনি যেতে চায় সে বাম দিকে থাকবে। এই হলো পার্থক্য। এবার আসেন আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা আমাদের সবার রেসিডেন্স আছে না, বাসা ঠিকানা। জি ভাইয়া আছে। প্রত্যেকের একটা বিয়া নাম্বার আছে না, অমুক বিয়া অমুক নাম্বার সিভিক নাম্বার এত। জি জি আমরা যদি আপনার বিয়াটা আমাকে বলেন, আমি গুগলে সার্চ দিলে গুগল ম্যাপ আমাকে দেখাই দিবে আপনার বাসা যাইতে কতক্ষণ সময় লাগবে, কি দিয়া যাইতে পারবো, গাড়িতে গেলে কত মিনিট, বাসে গেলে কোন বাস, ট্রেনে গেলে কোন ট্রেন ধরে যাব, বলে দিবে না? জি ভাইয়া। জি খুবই সহজ। কিন্তু আপনি যদি আউতিস রাদায় গাড়ি চালান বা এক্সপ্লোর গাড়ি চালান, ওইখানে আপনি কিভাবে বুঝবেন যে কত নম্বর রোডে আছেন? সেখানে কিন্তু নাম্বার টাম্বার নাই, সিভিকও নাই, আছে? জি না ভাই, নাম্বার আছে আপনার রাস্তার। গাড়ি হঠাৎ রাস্তার মাঝখানে তেল ফুরাই গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন আপনি আমাকে ফোন দিবেন, জিসান ভাই আমার গাড়ি তো নষ্ট হয়ে গেছে, এখন আপনি আমাকে নিতে আসেন বা আমাকে এটা লাগবে দিয়ে যান। এখন আপনি আমাকে ঠিকানা কোথায় বলবেন? আম গাছ, জাম গাছ, তালতলা, আমতলা। আউতিস রাদায় তো আপনার কোনো বাড়িঘর নাই। ওইখানে তখন এমন আমাকে একটা তখন আমাকে কিভাবে আপনার ঠিকানাটা দিবেন? এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইতেছেন না যে ভাই তাহলে ঠিকানা জি কি ভাই। দিব? এটা বিশাল একটা প্রশ্ন। গুগল ম্যাপ দিলেও আপনি বুঝবো না যে আপনি কোথায় আছেন, কিভাবে বুঝবো? তো তখন আউতি স্ট্রাদায় কিছু কোড নাম্বার থাকে, স্ট্রাদা এক্সট্রোবনে কিছু কোড নাম্বার থাকে, শহরের ভিতরে কিছু কোড নাম্বার থাকে, যে কোন শহরের কোন রোডে কত নাম্বার রোডে আছেন। তখন আপনি ওই নাম্বারটা বললে আমরা ইমিডিয়েট আপনাকে বের করতে পারবো আউতি স্ট্রাদার, রোম শহরের আউতি স্ট্রাদায়, মিলানোর আউতি স্ট্রাদার কোথায় আপনি আছেন, দ্রুত আপনাকে আইডেন্টি করা যাবে। এখন এই নাম্বারটা তো জানতে হবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত গুগল ম্যাপ টিপা দেখেন নাই, আছেন এরকম, আছেন না? গুগল ম্যাপ জি দেখেন অনেকেই না, জি আছে ভাই। ভাই। জি ব্যবহার জি করেন ভাই। এরকম লোক অনেক আছে। গুগল ম্যাপ কি এটাই জানে না। গুগল ম্যাপ হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় একটা আশীর্বাদ, যে আপনি যেখানেই থাকেন না কেন, জাস্ট আপনি ঠিকানাটা বলবেন, গুগলে সার্চ দিবেন, আপনাকে রাস্তা দেখাবে, কি দিয়ে যাইবেন সেটাও বলে দিব। বাসে, ট্রেনে, ট্যাক্সিতে কিভাবে যাবেন, ট্যাক্সি নাম্বারও আপনার আইসা আইসা পড়বে যদি ট্যাক্সি বলেন। তো কত মিনিটে যাবেন সেটাও বলে দেয়। গাড়ি চালানোর সময় গুগল ম্যাপের একটা অনেক ব্যবহার আছে, নতুন অবস্থা অনেক লাগে। যখন আমার মতো পুরনো হয়ে যাবেন তখন গুগল ম্যাপ আমি দেখি না, লাগে না। ওটা দেখলে আরো বেশি ভুল করি। রাস্তা মুখস্থ হয়ে গেছে, আমি জানি কোথা দিয়ে কিভাবে যাইতে হবে, কোথায় আগে কোথায় পরে যাওয়া যায়, কোথায় ট্রাফিক পরে কোথায় পরে না। টোটাল মেমোরি হয়ে গেছে পুরো রোম শহর। সেক্ষেত্রে আমার আর কোনো মেমোরি লাগে না, শুধু হ্যাঁ লাগে কোথায়, যে আপনার যে বাসার ঠিকানা ওটা যদি না থাকে তাহলে তো বের করা মুশকিল। ধরেন আমাকে বলছেন রোম শহরে আপনি আছেন, রোম শহরের কোন এলাকায় আছেন, অমুক এলাকায় আছেন, আমি গেলাম, কিন্তু আপনার বাসার ঠিকানা আমি কি জানবো? সিভিকো নাম্বার না, জি ওইটা না। দিলে না। আমি আবার সিভিকো নাম্বার দিয়ে বের করতে পারবো কত নাম্বার গলিতে আপনি আছেন, কত নাম্বার ফ্ল্যাটে আছেন। তো গাড়ি চালানোর সময় নাম্বার গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট বুঝতে পারা। এখানে 4টা নাম্বার আছে। প্রথমটা হলো এসএসসি, ইস্ট্রাদা কমুনালে, মানে সিটি কর্পোরেশনের রোড, নম্বরও 19। তার মানে শহরের ভিতরে যে কমুনি রোড আছে, এই রোডের কত নাম্বার রাস্তায় আপনি আছেন আমরা আইডেন্টি করতে পারলাম, আপনি নিজেও আইডেন্টি করতে পারলেন। যদি রাস্তায় কোনো মানুষজন না থাকে, গাড়ি না থাকে, আপনি কিভাবে ঠিকানা দিবেন? আপনি তখন এই নাম্বারটা খুঁজবেন এটা আছে কিনা, তাহলে সহজে কিন্তু আপনি আইডেন্টি করতে পারবেন, কাউকে বলতে পারবেন নাকি। তারপর আছে ইসরাত এক্স রোডবানা। এক্স রোডবানায় কিন্তু মানুষজন থাকে না। এক্স রোডবানা হচ্ছে শহরের বাইরে রাস্তা, শহরের বাইরে কোন মানুষজন পাইবেন বলেন? না ভাইয়া। কোনো মানুষ থাকবে না। মানে প্রত্যেকটা 1 কিলোমিটার পর পর একটা বাড়ি। তো 1 কিলোমিটার পর পর বাড়ি পারে আপনি কিভাবে খুঁজে বের করবেন মানুষ? তখন আপনাকে এই নাম্বার গুলো খুঁজতে হবে যে আছে কিনা, কত নম্বর রোড, ইস্ত্রাদা ইস্তাতালে নম্বরও 2। এরপরে যখন হাইওয়েতে গাড়ি চালাবেন তখন পাইবেন
25 আ দিয়ে অনেক নাম্বার থাকতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি কোন এলাকায় কোন আউতিস্তারাতে আছেন, মানে রোম শহরে আছেন, নাপোলিতে আছেন, নাকি মিলানো আছেন, না বোলোনিয়া আছেন, ওইটা আইডেন্টি করবে। ওখানে আবার একটা নাম্বার থাকে। তো এখানে আ 25 মানে আউতিস্তারাদা নম্বরও 25। আর ই দিয়ে বোঝানো হয় ইথোনারিও ইন্টারন্যাশনাল, এটাও একটা আউতিস্তারাদা বা আরেকটা কোড। আউতিস্তারাদা আরেকটা ধরন, এটা ইম্পর্টেন্ট রূপ, মানে এটার আরেকটা লাইন। তো সেক্ষেত্রে আপনি দুইটা লাইন পাইতেছেন আউতিস্তারাদার। এখন যদি আপনি রাস্তার নামটা ঠিক মতো বলতে না পারেন, আপনি যদি বলেন নাউতিস্ত্রাদে আছি, কিন্তু আপনি কি ই সিংকন্তা আছেন, নাকি বিনতি সিংকোয়াতে আছেন, আমাদের বলতে হবে না? কি জি বলেন? ভাইয়া। জি। আপনি যদি রাস্তায় যেয়ে বলেন আমি তাউতিস্ত্রাদে আছি রোম শহরে, ওকে। রোম শহরে আউতিস্ত্রাদা দুই ধরনের হয়, আ নবান্তা, আ, ই নবান্তা। এখন আপনি আতে আছেন না ইতে আছেন, কিভাবে বুঝবো বলেন তো? প্রবলেম। তখন আপনাকে এই নাম্বারগুলো খুঁজতে হবে। আউতিস্ত্রাদের নাম্বারগুলো থাকে, প্রত্যেক কিলোমিটারের মধ্যে একটা করে নাম্বার থাকে, কত নাম্বার রোডে আছেন আপনি বের করতে পারবেন। সো এই চারটা কোড পরীক্ষার মধ্যে চেঞ্জ হবে না, পরীক্ষার মধ্যে এই চারটা কোডই আসবে, ঠিক আছে? বাস্তবে চেঞ্জ হইবে, বাস্তবে বিভিন্ন নাম্বার থাকবে, সেক্ষেত্রে একই জিনিস ইঙ্গিত করে। বাট পরীক্ষার হলে এই চারটা থেকে একটা প্রশ্ন যদি আসে, ইস্ত্রাদা উরবানা, কমুনালে, ইস্ত্রাদা এক্সট্রা উরবানা, আউত ইস্ত্রাদা ই বা ইথনারি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রোড, সেক্ষেত্রে এখানে দেখেন এসএসসি দিয়ে কি বোঝানো হয়? ইস্ত্রাদা কমুনালে। 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 কমুনালে শব্দের বাংলা হইলো সিটি কর্পোরেশন, শহরের ভিতরে রোড, গ্রামের রোড না, শহরের ভিতরে রোড। আবার segnale di identificazione in strada comunale identifica il tipo di strada percorsa, in questo caso la strada comunale 19 può essere utilizzato a completarne dei segnali di direzione। এখানে আরেকটা কার্তেলো থাকতে পারে, যে ডিরেকশন বোঝানোর জন্য মানে নাম লেখা থাকতে পারে, যেটা কোন কমিউনির রাস্তা, বুঝা গেছে? কমিউনি দি রোমা, কমিউনি দি নাপোলি, এরকম লেখা থাকবে। আর এসএ দুই দিয়ে বোঝানো হয় ইস্তাদা ইস্তাতালে, মানে শহরের বাইরে গ্রামের রাস্তা হইতে পারে বা এক্সট্রা urban রাস্তা হইতে পারে। সেক্ষেত্রে segnale di identificazione strada statale, il segnale identifica il tipo di strada percorsa, in questo caso indica che la strada si viaggiamo una strada statale e precisamente la strada statale numero 2। মূলত এখানে বুঝতে চাইতেছে একটা কোড নাম্বার, strada statale শহরের বাইরের রোড। può essere, si può trovare all'interno di un segnale di direzione o bivio stradale। এটা আপনি কোথায় পাইতে পারেন? একটা সংযোগ রোডের মধ্যে পাইতে পারেন। এই কোশ্চেনটা পরীক্ষা আসে, অতিরিক্ত কার্তেল দিয়ে লেখা থাকতে পারে যে আপনি কোন এলাকায় কোন ডিরেকশনে আছেন, লেখা থাকতে পারে। এবার দেখেন আমরা যে জায়গায় আছি এটার নাম কি? Autostrada। Autostrada A25। হ্যাঁ, এখন দেখেন উপরে কিন্তু লেখা আছে মিলানো 34, বা এখানে এয়ারপোর্টের চিহ্ন দেওয়া আছে। আমরা এখন আইডেন্টিফাই করে ফেলাইছি আমরা আউতিস্রাদে আছি। এবং দেখেন আউতিস্রাদায় কারের যাতে সেপারেট থাকে দেখছেন, জি ভাইয়া। জি ভাইয়া। লোহার বেড়া দেওয়া, অন্তত তিনটা গলি থাকে দেখছেন, এক দুই জি। তিন, ওখানে এক দুই তিন। এখন যখন আপনি দেখবেন ওই যে কার্তেল গুলো লেখা আছে নাম্বার, এখানে একটা নাম্বার থাকবে, কত নাম্বার আউতিস্রাদে আছেন, তখন আমরা বুঝতে সহজ হবে যে আমাদের আউতিস্রাদার মধ্যে কয়টা রাস্তা আছে, আপনি কত নাম্বার জায়গায় আছেন দ্রুত আইডেন্টি করতে পারবেন। যখন গাড়ি চালাবেন তখন আপনার কাছে শুধু টাইম গণবেন না, বিশ্বাস করেন। যখন আপনি গাড়ি চালান না তখন আপনি আসলে বুঝবেন না ফিলিংটা কি, মানে ফিলিংসটা কি, যে যখন আপনি গাড়ি চালান শুধু টাইম, কত মিনিটে যাইবেন, কত নাম্বার রোডে যাইবেন, জাস্ট এটা দেখবেন। গাড়ি তো অটোমেটিক চলে, যখন পাকা ড্রাইভার হইবেন গাড়ি কিভাবে চলে নিজেও জানবেন না, কখন স্টার্ট দিছেন, কখন গাড়ি গিয়ার চেঞ্জ হয়ে গেছে, কখন গাড়ি 102টা গেছে খবরই নেই। এটা আমার বেলায় হয়, যখনই হাইওয়েতে যায় আমার গাড়ি নিয়ে আমি পাগল হয়ে যাই, কারণ তখন তো 100-এর উপরে চালাইতে হবে, মজাই মজা। দিতে দেরি আর স্টার্ট দিতে দেরি, গাড়ি ভঁ ভঁ করে 102 উঠে গেছে, 130 উঠে গেছে, কারণ তখন আর থামতে হয় না। এইটা হলো স্বাধীনতা। কিন্তু শহরের ভিতরে গাড়ি চালাতে গেলে অনেক সাবধানে গাড়ি চালাতে হয়, গাড়ির গতি বাড়ানো যায় না, বাড়াইলে আবার কমাইতে হয়, বাড়াইলে কমাইতে হয়। তো আউতি শ্রাদ্ধা এই জন্য দ্রুত কার্তেলগুলো চিনতে হবে। যেমন এখানে বলতেছে আ 25, তার মানে দেখেন বোলোনিয়া, ওই যে উনো, আ উনো, identifica il numero di autostrada, in questo caso autostrada numero 25. Si può trovare all'interno di altri segnali, ad esempio un segnale preavviso svincolo autostradale abbinato
ad una freccia per indicare la direzione per ingresso in dell'autostrada। আউটোস্ট্রাদা ঢোকার আগেও একটা কার্তে লবাইতে পারেন যে আপনি আউটোস্ট্রাদার কত নম্বর রোডে ঢুকতেছেন, এরকম থাকতে পারে। আর এইটা হলো ব্যতিক্রম, এটা দিয়ে বোঝায় ই সিংকন্তা সিংকোয়ে। এটাও একটা আউটোস্ট্রাদা, বাট আন্তর্জাতিক রুট বলা হয় এটাকে, ইম্পর্টেন্ট রুট, যে রোডে বড় বড় গাড়ি চলে, আলাদা, ওদের সেকশন আলাদা। এখন আপনাকে না পার্থক্যটা বুঝতে হবে, একটা হলো লোকাল আউটোস্ট্রাদা আর একটা হলো ইম্পর্টেন্ট আউটোস্ট্রাদা। আবার আউটোস্ট্রাদা ঢোকার সময় ইনিসিও থাকবে, আউটোস্ট্রাদা থেকে বের হওয়ার সময় থাকবে ফিনে, শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটার নাম হলো segnale di identificazione itinerario internazionale, আন্তর্জাতিক রোড। posto su strade di importanza internazionale identifica un itinerario internazionale europeo, অর্থাৎ ইউরোপের একটা আন্তর্জাতিক রোড, ইউরোপের সকল গাড়িটার মধ্যে চলে। হাইওয়ের মধ্যে এটা একটা ইন্টারন্যাশনাল রোড, যেমন বিভিন্ন দেশের গাড়ি এটাতে চলতে পারে। Riportandone il numero di classificazione, in questo caso si tratta dell'itinerario internazionale 55. Si può trovare all'itinerario di un segnale preavviso di bivio stradale। এখানে যে জিনিসটা বুঝাতে চায়, যেমন একটা দেশের কিন্তু অনেকগুলো মানে রোড পথ থাকে। একটা হচ্ছে লোকাল মানুষের জন্য রাস্তা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক মানুষের জন্য রাস্তা। ধরেন আপনি এক দেশ থেকে আরেক দেশে গাড়ি ভ্রমণ করেন, তাদের কিন্তু আলাদা ট্যাক্স আছে, আলাদা রোড মানে রোডে পে করতে হয়, টুল টুল আছে আলাদা। আবার যারা লোকাল মানুষ, আমরা এক ইতালির ভিতরেই থাকি, আমাদের টুল আলাদা। বুঝতে পারছেন? যারা বর্ডার ক্রস করে এক দেশ থেকে আরেক দেশে ঢুকে, তাদের টুল আলাদা হইতে পারে অতিস্ত্রাদার। জি ভাইয়া। যারা লোকাল এরিয়ার মধ্যে বসবাস করে, তাদের টুল আলাদা। আবার আপনি একটা সিটির মধ্যে আছেন, সিটির মধ্যে তখন তার কোনো ট্যাক্স লাগে না। আপনি যদি ধরেন রোম শহরেই থাকেন, আপনি রোম শহরের পুরো ইয়েতে আউটস্টাতে ঘুরবেন, এক পয়সা লাগবে না। কিন্তু রোম শহর থেকে বের হয়ে যখন আরেক সিটিতে ঢুকবেন, তখন আপনাকে পে করা লাগবে টুল। আবার আন্তর্জাতিক রুট ব্যবহার করলে সেখানে আলাদা পে করতে হবে। বুঝতে পারছেন বিষয়গুলো? জি এই জন্য ভাই। লোকালের একটা ব্যাপার আছে। এবার দেখেন আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আপনাকে বুঝতে হবে যে আপনি এখন আউটস্ট্রাদায় আছেন। আউটস্ট্রাদা থেকে বের হওয়ার জন্য আপনি যে এরিয়াতে যাইবেন, তার নাম হলো পিয়াসেন্সা। এই পিয়াসেন্সা যাইতে আপনার এখন বাকি আছে আর মাত্র 4 কিলোমিটার। মানে আর 4 কিলোমিটার পরে হাইওয়ে থেকে বের হয়ে যাবেন, হাইওয়ে থেকে আপনি বের হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি এখন যেখানে আছেন, এখানে আসার আগে আপনি যেখান থেকে শুরু করছেন, ওখান থেকে এখন পর্যন্ত আপনি 54 কিলোমিটার গাড়ি চালাইছেন। আর যেখানে আছেন ওখান থেকে বের হইতে বাকি আছে মাত্র 4 কিলোমিটার উসিতা। তার মানে যে বিষয়টা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, যখন আপনি হাইওয়েতে গাড়ি চালাইবেন, হাইওয়ে ঠিক এরকম হয়, আউতিস এরকম। বুঝতে পারছেন? এটাই হলো ধরেন শহর। এখন আউতিস থেকে বের হওয়ার জন্য এরকম গলি থাকে, এরকম গলি, এরকম গলি, হ্যাঁ, এরকম গলি থাকে বিভিন্ন শহরের, বিভিন্ন সাইড দিয়ে গলি থাকে। আপনি যখন আউতিস ঢুকবেন, তখন গাড়ি চালাইতেই থাকবেন, চালাইতেই থাকবেন, চালাতেই থাকবেন, চালাতেই থাকবেন। তা আপনি শুরু করছেন এখানে, আর আপনি বের হবেন এখানে। এইখান থেকে ধরেন, এইখান থেকে এখানে আসতে আপনার কত কিলোমিটার গেছে? 54 কিলোমিটার। 54 কিলোমিটার। 54। আর এইখান থেকে এই পর্যন্ত আসতে, এটা হলো ধরেন রোমা বা পিয়াসেন্সাই ধরলাম, এখান থেকে এখানে যাইতে কত কিলোমিটার বাকি আছে? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। 4 কিলোমিটার। ওইটাই বুঝেছি, কারণ আপনাকে আগে থেকে জানাই দিব, ভাই তুমি যেখানে আসো ওখান থেকে পিয়াসেন্সা যাইতে আর 4 কিলোমিটার বাকি আছে, মানে পিয়াসেন্সাতে বাইরেতে। আউদিস সালাদা ঢুকলে কিন্তু বের হইতে হইব, এখানে কিন্তু একটা জায়গা, আপনি ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন। যদি না বের হন তাহলে সারাদিনই ঘুরতে পারবেন। ঠিক আছে? এটা একটা বর্ডার, প্রত্যেকটা শহরকে বর্ডার দেয়। আপনারা যদি মিলানো শহর দেখেন, আমি মিলানোতে 2 দিন ঘুরতে পারছি। প্রথমবারের মতো মিলানো গেছিলাম, এই এই আগস্টে তো গেলাম না। তো আমার যে ভাতিজা ছিল তুষার, ওকে নিয়ে ঘুরছি আমি। 2 দিন অনেক ঘুরছি আমরা। তো আমি যে ম্যাপটা দেখলাম আবতিস রাদার, রোম শহরের মতোই, মানে প্রত্যেকটা শহরে এরকম একটা গোল বৃত্তর মধ্যে তৈরি করে, যাতে করে আপনি ওই মিলানো শহরটাকে কভার করতে পারেন। আপনি আউতিস রাদা দিয়ে আপনি ওই শহরের সাইডের যে শহরগুলো আছে না, সরাসরি বাড়িতে পারবেন। এমন না যে আপনি বরাবর যায় বের হইবেন, মানে পুরা মিলানো শহর আপনি এভাবে ঘুরবেন। এখন আপনি কোন জায়গা দিয়ে বের হইবেন? মিলানো শহরের সাইডে বিভিন্ন শহর আছে না, সেখানে যাওয়ার জন্য ওই আউতিস থেকে বের হইতে পারবেন, তাই তাড়াতাড়ি যেতে পারবেন। যদি আপনি শহরের ভিতর দিয়ে আপনার শহরে যাইতে চান, তাহলে অনেক সময় লাগবে। আর হাইওয়েতে ঢুকলে তার থামাথামি নাই,
পুরা মিলানো শহরটা আপনি মাত্র 40 মিনিটে কভার দিতে পারবেন। হাই স্পিডে চালে 40 থেকে 45 মিনিটে কভার দিতে পারবেন আউটোস্ট্রাদা দিয়ে। কিন্তু শহরের ভিতরে আপনার লাগবে প্রায় 2 ঘন্টা, কারণ শহরের ভিতরে ট্রাফিক জ্যাম, সিগন্যাল, বিভিন্ন চিপা রাস্তা আছে। আর হাইওয়েতে কোনো চিপা নাই। এই জন্য প্রত্যেকটা শহরের ম্যাপ আপনারা দেখবেন, এখন থেকে গুগল ম্যাপে মাইপা দেখবেন বা আউটোস্ট্রাদা গুলো কেমন করে সাজানো। এইটা একটা ব্যতিক্রম ধর্মী চিহ্ন। এখানে বলতে চাই যে আপনি 54 কিলোমিটার গাড়ি চালায় আসছেন, এখন যেখানে আছেন ওখান থেকে পিয়াসেন্সা যাইতে 4 কিলোমিটার বা বাকি আছে। যেমন ধরেন এইখানে progressiva distanziometrica autostradale, autostrada distance meter è un segnale indicazione posto lungo un'autostrada nella parte sinistra sorry, nella parte sinistra segnala la distanza progressiva della località di origine। অর্থাৎ এই কার্তেলের বাম পাশে বলতেছে অরিজিনাল আউটোস্ট্রাদার নাম্বার, মানে আউটোস্ট্রাদার কিলোমিটার, কত কিলোমিটার আপনি গাড়ি চালায় আসছেন, distanza origine dell'autostrada che si trova al chilometro 54, অর্থাৎ 54 কিলোমিটার আপনি সেই যেখান থেকে শুরু করছেন এখন পর্যন্ত 54 কিলোমিটার চালায় আসছেন। পোস্ত আল সরি, একটু পানি খেয়ে নি, হ্যাঁ আমি অনেক বেশি গরম হয়ে গেছি। আবার শুরু করি। এখানে বলছে è un segnale di indicazione posto lungo un'autostrada, অর্থাৎ এটা আউটোস্ট্রাদার মধ্যে আছেন। nella parte sinistra segnala la distanza progressiva della località, এই চিহ্নর বাম দিকে আমাদেরকে বলে একটা লোকেশনের কথা। দি অরিজিনে, অরিজিনাল লোকেশন, dell'autostrada সেও che si trovamo al chilometro 54 del punto di inizio della autostrada, অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করছি আউটোস্ট্রাদা ওখান থেকে এই পর্যন্ত 54 কিলোমিটার, এটা আছে বাম পাশে সিনিস্ট্রা। Nella parte destra segnala la distanza della uscita per la località, এবং এই কার্তেলের ডান দিকে আমাদেরকে বলতেছে আমরা যে বের হয়ে যাব সেটা হলো 4 কিলোমিটার। Indica SEO che mancano 4 chilometri per arrivare al casello di uscita per Piacenza। তার মানে পিয়াসেন্সায় যাইতে বা আউটস্টেশন থেকে বের হইতে আমাদের 4 কিলোমিটার বাকি আছে। যেমন এখানে কুইজের মধ্যে বলে il segnale raffigurato indica la distanza dello svincolo di uscita per la località indicata। এখানে বলতেছে আমাদের উচিতার কথা বলতে চাইতেছি, এই সিগন্যালে আমাদেরকে বোঝায় কত মিটার বাকি আছে, ডিস্টেন্স বাকি আছে উচিতা করতে, vero। Il segnale raffigurato è posto luogo in luogo un autostrada, এটা কোথায় পাবেন, একটা আউটোস্ট্রাদায় পাবেন। Il segnale raffigurato indica a sinistra la distanza progressiva e, e a destra quella del casello uscita per Piacenza। এখানে বলছে destra, ডান পাশে আছে উচিতার কথা, কত মিটার পরে কত ডিস্টেন্স পরে আপনি কাজেল্লো uscita মানে আউটোস্ট্রাদার গেট পাবেন, ওইটা বুঝাইছে, ডিস্টেন্সের কথা বুঝাইছে 4 কিলোমিটার। Il segnale raffigurato nella parte sinistra indica la distanza progressiva del luogo di origine dell'autostrada। এখানে এই কার্তেলের বাম পাশে বুঝায় যে অরিজিনাল যে আউটোস্ট্রাদা আপনি যতটুকু গাড়ি চালায় আসছেন সেটাকে বুঝাইছি, এটা হলো হাতের বাম পাশে সিনিসরা। Il segnale raffigurato indica che mancano 4 chilometri del casello di uscita per Piacenza। এখানে 4 কিলোমিটার বাকি আছে পিয়াসেন্সার জন্য, uscitaর জন্য, vero। Il segnale raffigurato fa parte dei segnali di indicazione, এটা একটা ইন্ডিকেশনে কার্তেল্লো, vero। মূলত আপনাকে খেয়াল করতে হবে ডান আর বাম, বাম পাশে হলো অরিজিনাল আর ডান পাশে হলো উষিতা, মনে থাকবে সবার। বাম পাশে হলো অরিজিনাল আউটোস্ট্রাদার কিলোমিটার গাড়ি চালাইছে, না ডান পাশে হলো উষিতা। এবার দেখেন আমরা এখন কোথায় আছি দেখেন তো, autostrada এটা আউটোস্ট্রাদা তোমার মায়ের একটা উরবান আছে, sorry external ভাই একটা উরবান। এক্সট্রা external ভাই এবং উষিতা পম্পেই, পম্পে হচ্ছে নাপোলিতে আছি, ভেসুভিও
তাই না? ভেসুভিও। সেক্ষেত্রে কুইজ বলতে চাইতেছে যে আমরা এখন একটা এক্সরোবানা রাস্তায় আছি, কারণ কার্তালোটা কি? ব্লু। এবার দেখেন উপরে লেখা আছে উশিতা, এরকম পাইবেন কিন্তু আপনারা উশিতা। তার মানে আপনি জি বের ভাই। হবেন কোথায়? ফ্রোসিনোনে। ফ্রোসিনন শহরে বের হইবেন। এখন নিচে আবার দেখা যাচ্ছে 500 মিটার। তো উপরের কার্তালো সাদা, নিচের কার্তালো সাদা, দুইটা কিন্তু এক। শহরের কথা উল্লেখ করতেছে যে আপনি যে ফ্রোসিনন শহরে যাইবেন, ইসরাতে এক্সরোবানা থেকে বেরোতে আর মাত্র 500 মিটার বাকি আছে, ওই যে ওইখান থেকে বের হয়ে যাবেন। আপনাকে আগে জানাই দিছি, প্রথম ফ্রোসিননে বের হইতে 500 মিটার বাকি আছে। কিন্তু আমরা এখন আছি কোথায়? এক্সট্রা উরবানে। এক্সট্রা উরবানা, ওখান থেকে উরবানা যাব। তার মানে সেনিয়ালে দি ইতেনারিও এক্সট্রা উরবানো পোস্তো su strade extraurbana principale, এই যে এই জায়গায় বলছে প্রিন্সিপালে, আগের গুলোতে কিন্তু বলে নাই। এবার বলে দিচ্ছে আপনি এখন প্রিন্সিপালে রোডে আছেন। Indica la distanza che separa il segnale del prossimo spincolo di uscita. Nell'esempio, lo svincolo Frosinone 500 metri. Le località raggiungibili dalla uscita stessa, le località turistiche sono indicate su fondo marrone. অর্থাৎ এখানে ফ্রোসিননে যাইতে আমাদের 500 মিটার বাকি আছে, আর বাকিগুলোর কথা উল্লেখ আছে ওই যে মারোয়ানে ইত্যাদি ইত্যাদি। তো এখানে যে কুইজগুলো ইম্পর্টেন্ট একটু খেয়াল করেন। এই সিগনালে raffigurato si trova sulle strade extraurbane principali, এটা আমরা পাবো স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালিতে পাবো। বেরো, এটা মাথায় রাখবেন। এখন কিন্তু এক্সট্রা বলে না, প্রিন্সিপালে বলছে। বেরো। Il segnale raffigurato indica che lo svincolo di uscita per Frosinone è 500 metri, অর্থাৎ ফ্রোসিননে uscitaর জন্য আমাদের 500 মিটার বাকি আছে। বেরো। Il segnale raffigurato riporta i nomi della località raggiungibili uscendo dalle strade extraurbana principale. এখানে বলতেছে যে আমাদের এখানে উশিতার কথা বলা আছে, যে এক্সট্রাউরবান প্রিন্সিপাল থেকে বের হইতে উশিতার কথা দেওয়া আছে, আমরা 500 মিটার পরে বের হয়ে যাব। এবার দেখেন দুইটা গুরুত্বপূর্ণ চিহ্ন। প্রথমটা বলা হয়েছে তারান্ত। তারান্ত হচ্ছে একটা সিটির নাম। এটাতে বোঝায় যে আপনি একটা শহরে ঢুকছেন, যে কোনো শহর হতে পারে, নাপোলি, রোমা ইত্যাদি ইত্যাদি। আপনার এটা হলো শহরের আইডেন্টি, শহরে ঢুকছেন নাকি, কার্তেলো বিয়াঙ্কো। আবার এটা দিয়ে বোঝানো হয় ফিনে সেন্ট্রো আবিতাতো, মানে আপনি একটা শহর শেষ করে এখন আরেকটা শহরে ঢুকতেছেন। যে শহর শেষ করছেন এটা হলো মন্তে কাম্পার্তি, আর যে শহরে যাইতেছেন সেখানে হলো একতরফানা রাস্তা, 7 কিলোমিটার, 63 কিলোমিটার বা 90 কিলোমিটার বাকি আছে। তো সেক্ষেত্রে যদি তারান্ত থাকে তাহলে বুঝবেন যে একটা শহরকে বুঝাইছে যেখানে আপনি অলরেডি পৌঁছাইছেন। আর যদি তারান্তর উপরে এরকম ইসবারা থাকে তাহলে বুঝবেন তারান্ত শহর শেষ হয়ে গেছে, মানে যে কোনো শহর শেষ হয়ে গেছে, শুধু তারান্ত না। Inizio centro abitato indica l'inizio di un centro abitato e quindi identifica la località raggiunta, অর্থাৎ রাজুন্তা মানে হলো অলরেডি পৌঁছায় গেছেন, সিটির ভিতরে ঢুকছেন। Posto all'inizio di centro abitato lungo lungo tutte le strade ingresso della località segnalata, অর্থাৎ সব ধরনের শহরে ঢোকার সময় এরকম কার্তলো পাইবেন, ওই শহরের নাম দিয়ে দেওয়া থাকবে। Se segnalata barrato trasversale in rosso indica la fine del centro abitato, যদি এরকম একটা লাল চিহ্ন থাকে তাহলে বুঝবেন ওই শহরটা শেষ করে ফেলাইছেন। আর এটার অর্থ হলো ফিনে সেন্ট্রো আবিতাতি। স্পিকার অফ করি ছেলেরা। এটার অর্থ হলো ফিনে সেন্ট্রো আবিতাতি, মানে মুনতে কাম্পার্তি শেষ করে আপনি এখন পরের শহরে ঢুকতেছেন। তো পরের শহর বাকি আছে 7, 63 এবং 190 কিলোমিটার বাকি। সেক্ষেত্রে এটার মানে হলো সেন্ট্রো আবিতাতো ফিনে indica la fine del centro abitato. Nel pannello blu vengono elencate nella prima riga in alto in prossimo centro abitato. Nell'esempio S শেষ 7 কিলোমিটার, অর্থাৎ উপরেরটা শেষ করে আপনি পরেরটা যেতেছেন, ওইটার জন্য বাকি আছে 7 কিলোমিটার। Nelle righe sottostanti le località successive con le rispettive distanze chilometrico, ad esempio Napoli 190, অর্থাৎ পরের গুলো ডিস্টেন্স কিলোমিটার দেওয়া আছে। এবার দেখেন আমরা এখন যে রাস্তায় আছি এটা কোথায় আছি? autostrada, আউতিস্ত্রাদা। এখন এই আউতিস্ত্রাদায় যেখানে আছি এখান থেকে ফিরেন্সে যাইতে বাকি আছে 180 কিলোমিটার। কিলোমিটার বরুনিয়া যাইতে 285 85 কিলোমিটার, কিলোমিটার। 85 কিলোমিটার। মিলানো যাইতে 400 কিলোমিটার, 472 কিলোমিটার। 472। 75 কিলোমিটার।
তো সেক্ষেত্রে আপনি এখন যেখানে আছেন, যখন অটোস্ট্রাদে গাড়ি চালাবেন, তখন আপনাকে বলে দিবে যে আপনার ওই শহরে যাইতে এত কিলোমিটার বাকি আছে। আপনি তখন ওই হিসাব করে গাড়ি চালাবেন। ধরেন আমি এখন যেখানে আছি রোম শহরে, এখান থেকে আমার মিলানো যেতে প্রায় 600 কিলোমিটার এবং 8 ঘন্টার জার্নি। আমি এই যে গতবার যখন যাইতে চেয়েছিলাম, গাড়ি চালাই যেতে চেয়েছিলাম, কিন্তু পরে হিসাব করে দেখলাম এটা আমি পারবো না। কারণ একটা মানুষ 8 ঘন্টা গাড়ি চালায়, সে আরো 8 ঘন্টা ঘুমাইতে হইব, মিনিমাম 10 ঘন্টা। তাহলে কি আমি পারবো? বলেন তো। না ভাইয়া পারবেন না। পারবো না। ওখানে যে আর মানে ঠিক থাকতে পারবো না, আবার চালায় আসতে হবে। তার মানে প্রায় 5 দিনে ধাক্কা লেগে যাবে। যাইতে 2 দিন, মানে যাওয়ার সময় 8 ঘন্টা, আবার রিপোজে করেন 10 ঘন্টা, একদিন শেষ। আসার সময় শেষ। তো যেহেতু আমি বাসে করে গেছি, আমার অনেক সময় লাগছে অল্প, 7 ঘন্টা চলে গেছি, রিল্যাক্স। হ্যাঁ, বড় বাসে চলে গেছি, কোনো ঝামেলা হয় নাই। ওখানে যেহেতু ভাতিজার গাড়ি আছে, আর কোনো সমস্যা নেই, এই জন্য নিয়েও নি। কারণ ওখানকার লোকাল গাড়ি দিয়ে আমি সব ঘুরতে পারছি, 2 দিনে সব ঘুরতে পারছি। তো তখন আমরা কিলোমিটার হিসেব করে দেখলাম এত লম্বা সময় গাড়ি চালানো যায় না। যারা বাস চালায় তারা কিন্তু ড্রাইভার চেঞ্জ করে চালায়, আপনারা জানেন। 3 জনে চালায়, 3 ঘন্টা পর পর রেস্ট করে বা 4 ঘন্টা পর পর রেস্ট করে। কখনোই একটানা গাড়ি চালাতে পারবেন না আপনি। 2 ঘন্টার উপরে গাড়ি চালাতে গেলে আপনার ঘুম আসবে, অ্যাক্সিডেন্ট করবেন। রাস্তা গাড়ি চালানো অবস্থা ঘুমাই যাবেন। সো ভুলো এরকম বড় জার্নিতে সিদ্ধান্ত নিবেন না যে একটানা চালায় যাবেন। সাথে কোম্পানিয়া লাগবে, আপনার সাথে আরেকজন ড্রাইভার লাগবে যে কিনা গাড়ি চালাতে পারে, আপনি চালাবেন আবার সে চালাবে। বুঝতে পারছেন? শুরুতে আপনার জি মধ্যে চেতনা কাজ করতে পারে যে আমি চালাই চলে যাবো, কিন্তু অর্ধেক রাস্তা আপনি ঘুমাই যাবেন। তখন কি হবে? সেই জন্য লম্বা জার্নিতে গেলে আপনাকে এই কিলোমিটার গুলো দেখে দেখে আপনাকে রিপোজও করতে হবে, যে কোন শহরে গেলে কত কিলোমিটার আপনি টেস্ট করবেন যায় যায়। Segnale di conferma autostradale. È un segnale di conferma che riporta le località raggiungibili continuando a percorrere l'autostrada, indicando anche le relative distanze chilometriche. Ad esempio, Firenze 180 কিলোমিটার, অর্থাৎ ফিরেন্সে গেলে 180 কিলোমিটার এখান থেকে যেখানে আছেন। Se di colore fondo blu, যদি এটার কালার ব্লু হইতো, ইন্ডিকা কে সি percorrere una strada extraurbana। এটা মাথায় রেখেন। এখন আমাদেরকে সবুজ দেখাইছে, কিন্তু কিন্তু কুই যদি বলে এটা কালার ব্লু, তাহলে কি হবে? কোথায় পাবেন? অলসো। এটা না, স্ট্রাদা এক্সট্রা উরবানের পাবো। এক্সট্রা উর্বানায় পাবেন, এটা বেরো হইব। এখানে কুইজ বলছে সে দি কলরে ফোন্দো ব্লু ইন্ডিকা কে সি percorrere una strada extraurbana, ব্লু হইলে এক্সট্রা উর্বানে আছে। এবার দেখেন এখানে দুইটা কার্তেলো দেখতেছেন, দুইটার মধ্যে পার্থক্য দেখা যায়। একটা হলো কালো গাড়ি কালো তীর, এর অর্থ হলো preavviso di deviazione consigliata, পরামর্শমূলক চিহ্ন, ট্রাকের ছবি, যে ট্রাক হলার যেন ডান দিকে যায়, বাধ্য করে নাই, জাস্ট পরামর্শ, কনসিলিয়া। আর দ্বিতীয় ছবি বলতেছে অব্লিগাটোরিও, কারণ দেখেন উপরে কার্তেলো আছে ব্লু। জি জি ভাইয়া। ভাইয়া। তার মানে আউতো আর্টিকুলাতে গুলো সোজা যাইতে হবে। কালো গাড়ি কালো তীর থাকলে পরামর্শ, বাধ্যতামূলক না। preavviso di deviazione consigliata, preavvisa una deviazione consigliata a destra per gli autotreni e gli auto articolati per non attraversare il centro abitato। মানে অত ট্রেন এবং আউতো আর্টিকুলাতে যেন সোজা না যায়, তারা ডান দিকে যায়। আবার এখানে দেখেন লেখা আছে নোবারা preavviso di deviazione temporanea। এখন দেখেন তো এই কার্তলাটা হলুদ না? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে রাস্তার কাজ চলতেছে। তা আপনাকে বলতেছে ভাই যে রাস্তায় যাইবেন নোবারা, ওই রাস্তায় কাজ চলতেছে, ডান দিকে ঘুরে যেতে হইব। ডান দিকে ঘুরে আপনাকে যাইতে হইব 2 কিলোমিটার জায়গা, কিন্তু সোজা যাইতে পারবেন না, সোজা রাস্তা বন্ধ। Il segnale in alto un preavviso di deviazione temporanea, ossia preavvisa interruzione di una strada per lavoro in corso। এই রাস্তায় কাজ চলতেছে, সো রাস্তায় আপনি ঘুরে যেতে হবে। Quindi questo cartello fa parte dei segnali temporanei per lavori sulla strada, indica nella parte inferiore che la deviazione lungo 2 কিলোমিটার, অর্থাৎ যে জায়গাটা ঘুরে যাবেন ওইটা 2 কিলোমিটার। তার মানে পার্ট ইনফেরিয়রে 2 কিলোমিটার। এবার দেখেন এই অধ্যায় প্রায় শেষের দিকে আমরা আছি, মানে অর্ধেকের শেষের দিকে আছি। এখানে যে দুইটা কার্তেল দেখা, এটা হলো ইউরোপের সাইনবোর্ড। ইউরোপে কয়টা দেশ আছে আপনারা জানেন? 28টা দেশ ভাইয়া। 28টা। 28টা দেশ নিয়ে একটা মানে ইউরোপ ইউনিয়ন। তো আপনি যখন
কোনো ইউরোপের কোনো একটা দেশ বা বর্ডার পাস করবেন, তখন এই কার্তেলগুলো পাইবেন। এগুলো দিয়ে বোঝানো হয় আপনি ইউরোপের কোনো দেশের বর্ডার ক্রস করতেছেন। আপনাকে এখানে থামতে হবে না, এখানে কোনো কিছুই দেখাইতে হইবে না। আপনাকে শুধু বলে দিবে যে আপনি ইতালির বর্ডার পাস করে আরেকটা দেশে যাইতেছেন, অথবা ফ্রান্সের বর্ডার পাস করে আরেকটা দেশে যাইতেছেন। প্রথমটা হলো কনফিনে di stato tra paesi della Unione Europea, আর দ্বিতীয় হলো preavviso, মানে 1 কিলোমিটার পরে আপনি বর্ডার ক্রস করবেন। সে জাস্ট বর্ডার বোঝানোর জন্য আপনাকে দেখাবে, আর কিচ্ছু করতে হবে না, থামতে হবে না। কুই যদি বলে যে থামবেন ট্যাক্স দেওয়ার জন্য, না, থামার কোনো নিয়ম নাই, আপনাকে জাস্ট বর্ডার বোঝাবে। Indica il confine di Stato con un paese che fa parte dell'Unione Europea, non obbliga ad arrestarsi per il controllo doganale। এখানে বলতেছে যে মানে আপনার শুল্ক দেওয়ার জন্য গাড়ি থামানোর কোনো বাধ্যতামূলক কোনো নিয়ম নাই। এটা একটা বর্ডার ক্রস। আর এটা হলো প্রে-আভিজো, 1 কিলোমিটার পরে বর্ডার ক্রস। সেক্ষেত্রে preavvisa una, un confine di Stato con un paese che fa parte della Unione Europea ad quindi posto su strada, autostrada che conduce a tale confine non obbliga ad arrestarsi per il controllo doganale। এখানে আসলে ওই দোকানালে যে শুল্ক দেওয়ার জন্য থামতে বাধ্য করে না। যদি কুইজ বলে যে অব্লিগেটরি আরেস্টার্সি, তখন ফালসো। এরপরে দেখেন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুইটা অংশ, যেটা আমাদেরকে প্রথম অধ্যায়ে পড়াইছিলাম, আরিয়া পেদোনালে। এর মানে আমাদের মনে আছে? জি ভাইয়া মনে আছে। জি ভাইয়া। আরিয়া পেদোনালে কারা চলতে পারবে? পেদনি মানুষ। পথ শ্রেণী ভাই। পেদো, বেদন। সাইকেলও পারবে। জি হুম। আবার জোনা ট্রাফিকও দিয়ে আমাদের মনে আছে কি পড়াইছিলাম? জি ভাইয়া ট্রাফিক জোন। ট্রাফিক জোন, যেখানে সব সময় গাড়ি চলতে পারে না, সব গাড়ি চলতে পারে না, নির্দিষ্ট সময় চলতে পারে, একটা নির্দিষ্ট অরারিও থাকবে। তার মানে দুইটা কারতালে কিন্তু আপনি ড্রাইভার হিসেবে আপনার জন্য গুরুত্বপূর্ণ। এদের রাস্তায় যদি গাড়ি চালান, জরিমানা খাবেন না? জি জি ভাই। জি ভাইয়া। জন্য এখানে ঢোকা যাবে না, এখানে ঢোকলে বড় ধরনের জরিমানা করে, পুন্তিও কেটে দেয়। প্রথমটা হলো aria pedonale, indica inizio di una zona destinata al transito dei pedoni, nel pannello aggiuntivo indica i veicoli che possono entrare। এখানে কোন কোন গাড়ি ঢুকবে সেটা উল্লেখ থাকবে, যেমন ইনভ্যালিড, পুলিশ, বা যারা কারিকে স্কারিকা করে মালামাল, তারা যাবে। In questo caso consentita la circolazione ai veicoli di persone diversamente abili, a quelli della polizia, dei vigili del fuoco e alle ambulanze, solo se in servizio di emergenza, শুধু ইমার্জেন্সি কারণে ঢুকতে পারবো। e ai veicoli per il carico o lo scarico merci, যারা মালামাল কারিকে স্কারিকে করতে আসে দোকানপাটের, ওরা ঢুকতে পারবে। এছাড়া আমরা নো এন্ট্রি। আর ট্রাফিক জোন হচ্ছে একটা নির্দিষ্ট এলাকা যেখানে কয়েক ঘন্টা গাড়ি চালাতে পারবেন, অথবা ক্যাটাগরি উল্লেখ থাকবে যে এই গাড়ি ঢুকবে, এই গাড়ি ঢুকবে না। সেক্ষেত্রে indica inizio di una area in cui l'accesso e la circolazione dei veicoli possono essere limitate, nell'esempio e o particolari categorie, li veicoli, অর্থাৎ পার্টিকুলার ক্যাটাগরি এবং গাড়ি উল্লেখ থাকবে। Gli orari, veicoli ammessi al transitare sono indicati nel pannello aggiuntivo। এখানে এক ধরনের ক্যাটাগরি বা গাড়ির সময় উল্লেখ থাকবে, কারা কারা ঢুকবে, কোন কোন গাড়ি ঢুকবে উল্লেখ থাকতে পারে অতিরিক্ত কার্তেলের মধ্যে। তো মনে রাখবেন, পার্টিকুলার ক্যাটাগরি দি ভেহিকলের কথা বলতে পারে, বিশেষ ক্যাটাগরি গাড়ি, এবং টাইম টেবিল উল্লেখ থাকবে। এই ছিল এই অধ্যায়ের প্রথম পার্ট। যেহেতু অধ্যায়টা অনেক বড়, প্রায় 600 কুইজ আছে, আমরা 2 দিনে করলে এটা ভালো মনে রাখতে পারবো, নাকি কি বলেন? জি ভাইয়া জি ভাইয়া। জি আমরা এখন জি যে ভাই। এইটুকুর উপরে আমরা কুইজেও প্র্যাকটিস করে নিব, যে কিভাবে কুইজ করলে জিসান বাংলা অ্যাপ থেকে আপনারা করতে পারবেন। তো এইটুকু ক্লাস আপনাদের কাছে আজকে কেমন লাগছে আমি শুনতে চাই। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর। বুঝা গেছে? আমি ভিডিওটা সকালে দেখছিলাম, জি আর ভাইয়া। ক্লিয়ার হয়েছে। চ্যাপ্টারটা বড়, কিন্তু সময় নিয়ে পড়তে হবে, কিন্তু অনেক কিছু শিখার আছে, সহজ। কিন্তু এই চ্যাপ্টারটা সালতারে করে গেলে দেখবেন আপনি বিপদে পড়বেন। এমন কোনো অংশ নাই যে আপনি বাদ দিয়ে যাবেন। একটা প্রশ্ন আসবে 600 কুইজ থেকে, তাহলে আপনি বাদ দিবেন কোনটা, আমাকে কেউ বলতে পারেন? বাদ দেওয়ার জি না। ইয়ে নাই। না ভাই। এবং এখানে প্রত্যেকটা কার্তেল লই আপনার গাড়ি চালানোর সময় সামনে আসবে, নাকি আসবে না? আসবে। 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 হ্যাঁ, এজন্য বুঝতে হবে এবং জানতে হবে।